আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাবলিটিকার পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগতম। অনেকদিন পর তোমাদের সাথে আসা। সো প্রায় মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল। আমি এখন কিছুদিন হচ্ছে তাই না, একটু অনেকদিন পর পর আসছি। সো অনেকদিন পর পর আসলেও কিন্তু একটা ধামাকা নিয়ে আসছি, তাই না? কিছুদিন পর পর যখন আসি তখন তো কিন্তু একটা ধামাকা নিয়েই কিন্তু আসি। অলরেডি তোমরা যারা ইলেকট্রিক্যালের আজকে এক্সাম দিছো, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের, তা অবশ্যই বুঝতে পারছো ওইটাও কিন্তু আমি কিছুদিন পর আসছিলাম ক্লাসে। সো আজকে একটা কি ধামাকা নিয়ে আসছি। আজকে 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 তোমাদের হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। এই বেসিক ইলেকট্রিসিটির উপর কিন্তু আজকে আমরা ধামাকা দিব, ঠিক আছে? সো আজকে আমরা যা করাবো ইনশাল্লাহ শতভাগ ইনশাল্লাহ কমন পাবা, ঠিক আছে? সো সেই বিশ্বাসটা থাকতে হবে। এবং সেই কনসেপ্টটা দেখো, আমাদের টাইটেল দেওয়া আছে কিন্তু দেখো, কারণ তুমি সার্কিট সলভ করবা বা ম্যাথ সলভ করবা, তুমি জাস্ট মুখস্থ করবা তা কিন্তু হবে না। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কি ছিল, ওইটা ছিল হচ্ছে থিওরি টাইপের। সো ওইখানে তোমরা মুখস্থ করে পার পেয়ে গেছো, আজকে ক্লাসে কিন্তু হবে না। এই জন্য আজকে আমরা টাইটেলটা কিন্তু দিছি কি, কনসেপ্ট ক্লিয়ার এন্ড সুপার সাজেশন। সো কনসেপ্টটা কি ভালোভাবে ক্লিয়ার করতে হবে। 30 তারিখে তোমাদের এক্সাম, আজকে হচ্ছে কত, 26 তারিখ। সো 27 তারিখ 28 তারিখ এই 2 দিনের মধ্যে তোমাদের সবকিছু গুছাই নিতে হবে। 29 তারিখ কেন বলছি না, কারণ 29 তারিখে তুমি যদি পরীক্ষার আগের দিন যদি তুমি ওই গুছানোর প্ল্যান করো, তাহলে রীতিমতো কোনো কিছুই হবে না। বুঝতে পারছি? রীতিমতো কোনো কিছুই হবে না। সো আজকে সেই ধামাকাটা ইনশাল্লাহ তোমরা উপভোগ করো, এই আশায় আমি করতেছি। এখন উপভোগ করো কেন বলতেছি, কারণ মজা করে পড়বো আজকে আমরা, ঠিক আছে? সো মজা করে পড়বো, মজা করে আমরা সব বেসিকটাকে আমরা ভালোভাবে শিখবো। একটা সার্কিট দিলে, এখন সার্কিট তো বিভিন্ন ভাবে দিতে পারে, বাট তুমি যদি বেসিকটা পারো আলটিমেটলি তুমি সবই পারবা, ঠিক আছে? সো থিওরিটিক্যালও পড়া আছে, 7 থেকে পরে যেগুলো আছে থিওরিটিক্যালি। সো আমি আজকে একটু ম্যাথমেটিক্যাল টার্ম গুলা, যেগুলো অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত ম্যাথমেটিক্যাল টার্ম আছে বা বিভিন্ন ল আছে, অথবা সার্কিটসের যে ল গুলো আছে সেই ল গুলো আজকে আমরা একটু ক্লিয়ার করব। আর বারবার বলছি, আবারও একটু রিপিট করতেছি, তোমাদের যা পারবো ইনশাল্লাহ তা ইনশাল্লাহ তোমরা কমন পাবা। সো সো সেই আশা ব্যক্ত করে কিন্তু আজকে এই ক্লাসটা করানো, ঠিক আছে? সো সকলে জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর যা যা টাইম লাইনে শেয়ার করতে ভুলিও না, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা হচ্ছে কয় তারিখে, 30 তারিখে না? সো তুমি যদি এর মধ্যে আরো ক্লাস হবে, সো পার্ট 1 পার্ট 2 পার্ট 3। সো আজকে যেটা আছে পার্ট 1 লিখবা, পার্ট 1 লেখা কি করবা, যা যা টাইম লাইনে শেয়ার করে দিবা, ঠিক আছে? শেয়ার করে দেখি কে কে শেয়ার করছো, সেটা তোমরা কমেন্টে ডান লেখো দেখি। আশামণি ওয়ালাইকুম সালাম, সোহেল রানা ওয়ালাইকুম সালাম, নাবিল ওয়ালাইকুম সালাম, লিমা। এটা কোন সাবজেক্টের লাইভ? এটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি, ঠিক আছে? বেসিক ইলেকট্রিসিটির কনসেপ্ট ক্লিয়ার এন্ড সুপার সাজেশন লাইভ ক্লাস। রুল আমিন ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। পরীক্ষাগুলিও আশা করি সবচেয়ে ভালো দিতেছো, নিজেদের বেস্টটাই দিতে আসছো। তোমাদের কিছু কমেন্ট দেখো আমার খুবই ভালো লাগে, যখন আমরা পোস্ট করি তখন তোমরা অনেকে কমেন্ট করো, আবার অনেকে কমেন্ট করো না। যাদের কমেন্ট করো তাদের সাথে আমাদের কানেক্টেড ওই রকম ভাবে বেশি থাকে। সো তারা তাদের পরীক্ষাটা দেখতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ তাদের আশানুরূপ পরীক্ষাটা কি দিতে পারতেছে। সো আশা করি সামনের এক্সাম গুলাও কি আশানুরূপ পরীক্ষায় দিতে পারবা ইনশাল্লাহ। সো আমাদের যে পাবেল এরোকেয়ারে যে সুপার সাজেশন ক্র্যাক কোর্সে যেটা আছে, সেখান থেকে কিন্তু রীতিমতো সব একদম ঝড় তুফান ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? সবকিছু কিন্তু কমন পড়তেছে এখন। তোমরা এই যে এখানে একটা গ্রুপ আছে, যে গ্রুপটা আছে কি আমাদের ফ্রিতে পড়ে। আমি জানি এখানে ওয়ান ওয়ান কাইন্ড অফ কিছু স্টুডেন্ট আছে যেগুলো হচ্ছে কি শুধু ফ্রিতে পড়ে, যারা অন্যদের কাছে হয়তো হেল্প নেয়, নেও সমস্যা নাই, বাট নেও, তারা হয়তো ফিল করে না। বাট যারা আমাদের পেইড কোর্সে আছো, আশা করি তারা বুঝতে পারছো যে পাপেল এডুকেয়ার জিনিসটা কি। এতদিন আশা করি বুঝতে পারছো, কারণ হচ্ছে এদের যে কথা বা এদের যে আমাদের যে একটা আস্থা দেই বা আস্থার জায়গাটাকে আমরা আসলে রাখতে পারি কিনা, এটা কিন্তু আসলে তোমরা বুঝতে পারছো এতদিনে। সো আগে কি করছো না জানি না, বাট এক্সামে আপাতত বুঝতে পারছো যে কি হয় না হয়, ঠিক আছে? সো এই জিনিসটা বিশ্বাস রাখতে হবে। আর ইনশাল্লাহ যারা সামনে সেমিস্টারে, এখন তো ফার্স্ট সেমিস্টার প্রায় শেষের পথে, সো যারা সেকেন্ড সেমিস্টারে ভর্তি হইতে চাও, সো এখন যদি ভর্তি হও তাহলে কি হবে, তাহলে তোমার হচ্ছে টাকাটা একটু কম লাগবে। একদম সোজা কথা, যে এটা টাকাটা কি লাগবে, একটু কম লাগবে। তুমি যদি ভর্তি হও আলটিমেটলি, কিন্তু যদি পরে যাই হোক আলটিমেটলি কি হবে, টাকাটা একটু বেশি লাগবে। এখন হলে একটু কম লাগবে। এখন স্যার কথা হচ্ছে আপনারা কেন কম দিচ্ছেন? আমরা কম দিচ্ছি এই কারণে, যারা আমাদের প্রতি বিশ্বাসী। দেখো তোমরা কিন্তু ভর্তির পরে কিন্তু পরীক্ষা হইতে
হবা, তাই না? অনেকে আছে তোমরা ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে কি তোমরা ভর্তি হবা। সো তারা এক প্রকার একটা স্টুডেন্ট যে ভর্তি ক্লাস শেষ হওয়ার পরে ভর্তি হবে, মানে পরীক্ষা শেষ হওয়ার পরে। আবার কিছু স্টুডেন্ট এই যে আমাদের এক্সাম চলতেছে চলাকালীন কিন্তু ভর্তি হচ্ছে। তাহলে আমরা কি বুঝে নিব না যে তাদের আস্থাটা আমাদের কাছে বেশি মূল্য? সো তারা যদি আমাদের কাছে এই মূল্যটা দিতে পারে, আমরা কেন তাদেরকে একটু ছাড় দিতে পারবো না, তাই না? সো এই যে ধারাবাহিকতা কিন্তু ছাড় দিচ্ছে, এমন না যে এটা অফার। হ্যাঁ, অফার অবশ্যই বলা যায়, বাট এটা এমন না যে কি পরে গেলে কেন দিচ্ছি না, এখনই কেন বা দিচ্ছি। আশা করি উত্তরটা পাইছো। তারা যদি আমাদের উপর বিশ্বাস রাখে, যদি আগে কি এই কোর্সগুলো এনরোল করে, তাহলে আমরা কেন নয় যে তাদেরকে আমরা একটু আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের সেই ভালোবাসাটা প্রকাশ করব। সেই ভালোবাসা প্রকাশ করা, বই প্রকাশ করার উদ্দেশ্যে কিন্তু আমরা এই সামান্য কিছু আমরা ছাড় দেই, আমরা বিভিন্ন গিফট দেই। সামান্য বললে ভুল হবে, যারা ছাড় পাইছে অলরেডি তারা জানে। ঠিক আছে? সো যারা যারা এখনো ভর্তি হও নাই, আশা করি তোমরা শীঘ্রই ভর্তি হয়ে যাবে। এবং যারা কোর্সে সম্পর্কে ডিটেলস জানো না, ডাইনামিক কোর্স বা কেয়ার প্রোগ্রাম, সো তাদের উদ্দেশ্যে এটাই বলা যে হয় আমাদের সাথে নক করো, অথবা তোমরা কি এই যে পেজ আছে, পেজে কি নক দাও, অথবা নাম্বার আছে, এই নাম্বারে কি তুমি সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিতে পারো, বা কি তুমি সিমে কল দিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? সো ডিটেলস তোমাদের বললাম, আশা করি বুঝতে পারছো। আনিশা, ওয়ালাইকুম সালাম। সাইফুল, ওয়ালাইকুম সালাম। ডান। শিমো, ওয়ালাইকুম সালাম। ফাইজু, ওয়ালাইকুম সালাম। শিমুল নাই। মারিয়া, ওয়ালাইকুম সালাম। প্রবৃত্তি পাইলে হওয়ার চিন্তা ভাবনা ছিল, এই যে মনের মধ্যে একটা যে আমাদের প্রতি একটা আস্থার জায়গা করছে, এটাই তো অনেক, এটাই তো একটা প্রাপ্তির জায়গা। ঠিক আছে? সো অনেকে যাদের সামর্থ্য আছে তারা ভর্তি হোক, কারণ ওই যে বললাম যে একটা বিশ্বাসে একটা জায়গা। সো পরে গেলে আর আগে গেলে কেন আমরা কোর্সের মূল্য কম রাখছি, পরে গেলে কেন কোর্সের মূল্য বেশি হচ্ছে, এটা আশা করি তোমরা বুঝতে পারবা। ক্লিয়ার করছি আমি আপাতত। ঠিক আছে? লাইভ ক্লাস নেবেন না? হ্যাঁ, অবশ্যই বেসিক ইলেকট্রিসিটির লাইভ ক্লাসটা নিব। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা যেটা আজকে ফার্স্টে শুরু করি, চলো আমরা একটু ম্যাথ দিয়ে শুরু করি, তাই না? ম্যাথ নিয়ে তোমাদের এত ভয়, চলো আমরা কি ম্যাথ দিয়ে একটু কি আমরা শুরু শুরু করি। চলো ম্যাথ দিয়ে আমরা একটা সার্কিট সলভ করি। সবার আগে আমরা একটা সার্কিট সলভ দিয়ে শুরু করি। একটু ডিফিকাল্ট, অনেকের কাছে একদম ইজি। সো এমন টাইপের সার্কিট গুলাই দিবে যে একটু বড় হবে, বাট অনেকের কাছে এইগুলা একটু উল্টাপাল্টা বাজাবে। সো এইগুলা যদি উল্টাপাল্টা না বাজে, সেই ক্ষেত্রে কি আমরা এই জিনিসটা ক্লিয়ার করবো। চলো, ধরো সার্কিটটা আছে কি, আহ সার্কিটটাকে একটু ড্র করি। মাথায় রাখো, যা পড়াবো ইনশাল্লাহ তার মধ্যে ইনশাল্লাহ আসবে। ঠিক আছে? তার মধ্যে ইনশাল্লাহ আসবে। আচ্ছা, একটা সহজ সার্কিট দিলাম আগে, সহজ থেকে শুরু করবো, একটু মাথাটা একটু আগে খোলো।
আচ্ছা, চিত্রে প্রদর্শিত টোটাল সার্কিটের এটা কি চাইছে পরীক্ষায়, এটা চাইতে হয়তো এটার মধ্যে কি টোটাল রেজিস্ট্যান্স কি আছে, সমতুল্য রোধ, সমতুল্য রোধ এবং কি টোটাল কারেন্ট, এই সার্কিটের টোটাল কারেন্ট, এই কারেন্টটা বের করতে হবে। কি মেজার করতে হবে, এখন আমরা কারেন্টটা আমরা বের করব এবং কি বের করব, আমরা টোটাল যে রোধ সেটা বের করব। যারা যারা পারো তাড়াতাড়ি খাতায় করে ফেলো, এবং যারা যারা পারো না তারা আমার সাথে জাস্ট মিলাই নাও, ঠিক আছে, কিভাবে হচ্ছে এই ভালো করে থিওরিটা একটু ভালো করে বুঝো, ঠিক আছে। আগে ফার্স্ট অফ অল আগে বলি কারেন্ট ফ্লো হয় কিভাবে, কারেন্টটা ফ্লো হয় কিভাবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে না নেগেটিভ থেকে পজিটিভের দিকে, বলতো কারেন্ট ফ্লোটা কিভাবে হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে না নেগেটিভ থেকে পজিটিভের দিকে, একটু কমেন্ট করে জানাও তো দেখি তোমাদের কি অবস্থা, এটা বুঝো কিনা। ইনশাল্লাহ হৃদয়, ইনশাল্লাহ। কিছু পারি না, আচ্ছা সমস্যা নাই, না পারলেও সমস্যা নাই, না পারলে পারো না দেখে কি আসি তো আমি, এটা নিও না, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, তুমি জাস্ট খালি বুঝো। আচ্ছা তাহলে শোনো, কারেন্ট ফ্লোটা হয় কিভাবে, কারেন্ট ফ্লো হয় কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে, আর ইলেকট্রনের যে প্রবাহটা, ইলেকট্রনের প্রবাহটা কি হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে, এই জিনিসটা বুঝতে হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। সো এখানে যে সার্কিটটা, এখানে আমার কি চাইছে স্যার, এখানে চাইছে অর্থাৎ কি চাইছে এখানে আমার, এখানে আমার চাইছে কি আই, টোটাল আই, মানে এখান থেকে যে কারেন্টটা গেছে, ধরো এখানে কি গেছে আই, এই টোটাল আই, এই টোটাল আই বের করতে হবে, এবং আই ইজ ইকুয়াল টু কি হোয়াট, এবং কি আই ইজ ইকুয়াল টু কি হোয়াট, আর কি চাইছে আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ কি টোটাল যে রেজিস্ট্যান্স, এই টোটাল রেজিস্ট্যান্সের কি মানটা, টোটাল রেজিস্ট্যান্সের কি মানটা আমার বের করতে হবে। সো এখানে কি টোটাল আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ কি আর ইকিউ ইজ ইকুয়াল টু কি হোয়াট, এটা চাইছে। এই দুটো হচ্ছে কোশ্চেন, অর্থাৎ সমতুল্য, বাংলায় লেখছে হচ্ছে কি সমতুল্য রেজিস্ট্যান্স, অর্থাৎ মানে কি টোটাল যে রেজিস্ট্যান্স সেটা আমার বের করতে হবে, এই সার্কিটটা চাইছে। আচ্ছা যদি এই সার্কিটটা হয় স্যার, দেখো ভালো করে বোঝো, আগে আমার কি বের করতে হবে, উদ্দেশ্য আগে বুঝতে হবে যে আমার এই সার্কিটটাই কি বের করতে হবে বা কি চাইছে, এটা আমার আগে ভালো করে মাথা মস্তিষ্কে একদম নিতে হবে, ব্রেনটাই ভালোভাবে নিতে হবে, নাহলে কিন্তু তুমি পারবা না। আবার বলতেছি ভালো করে বুঝতে হবে, কেন বলতে, দেখো এখানে তুমি আই আগে বের করবা নাকি আর ইকুইভ্যালেন্ট আগে বের করবা, এটা আগে বুঝতে হবে। আমরা জানি ওহমস লর মধ্যে কি, ওহমস লর মধ্যে কি যে ভোল্টেজ এবং কি কারেন্ট কি দুইটা কি সমানুপাতিক, বা ভোল্টেজের সাথে কি রোধটা কি সমানুপাতিক। আচ্ছা তাহলে ভি ইজ ইকুয়াল টু কি আইআর, ভি ইজ ইকুয়াল টু কি আইআর, এটা কার্ল ওহমস ল, এটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করবো, এটা পরীক্ষায় আসে। আচ্ছা ওহমস ল থেকে 100%, 100 না, তোমাকে যদি আমি বলি ইনফিনিটি%, ইনফিনিটি% যদি প্রশ্ন একটা আসে, সেটা আসে কোনটা, সেটা ওহমস ল আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে, বুঝতে পারছো, একটা কোশ্চেন হলো কি আসবে তোমার ওহমস ল থেকে, ইনফিনিটি% শিওর থাকো। আচ্ছা আই আর ইকুইভ্যালেন্ট, সো যেটা বললাম যে কি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর, আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর, তাহলে আই বের করতে আমার লাগতেছে কি আর লাগতেছে, আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর, তাহলে আমার কি লাগতেছে আর, তার মানে আমার এখানে কি বের করতে হবে, আগে টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে হবে, অর্থাৎ আর ইকুইভ্যালেন্টটা কি আগে আমার বের করতে হবে। তাহলে আমরা আর ইকুইভ্যালেন্টটা বের করব এই সার্কিটে, তাহলে এই সার্কিটে আমার কি সিরিজ প্যারালাল বুঝতে হবে, কি বুঝতে হবে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালাল আছে, যখন রেজিস্ট্যান্স সিরিজে থাকে ওই দুটো কি করা হয় যোগ করা হয়, আর যখন প্যারালাল থাকে তখন কি করা হয়, তখন 1/rp ইজ ইকুয়াল টু, সূত্র হচ্ছে কি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যখন প্যারালালে থাকবে তখন কি 1/rp ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস ডট 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 1 প্লাস 1/rn। ভালো করে বুঝো, এখানে কি বললাম স্যার, সূত্র ক্ষেত্রে কি বললাম, সিরিজের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে আরএস, সিরিজের ক্ষেত্রে কি আরএস, আর সিরিজের ক্ষেত্রে যখন আমি আরএস দিব তখন কি সিরিজের ক্ষেত্রে আরএস ইজ ইকুয়াল টু কি আর1 প্লাস আর2 প্লাস আর3 প্লাস ডট 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 প্লাস আরএন। ক্লিয়ার, এটা প্রমাণ আছে, এটা আমি তোমার প্রমাণ করাবো, একটু পরেই করাবো, চিন্তা করো না, এগুলো সবটি প্রমাণ করাবো, এগুলো পরীক্ষায় আসবে, এগুলো পরীক্ষায় মাস্ট আসবে, ঠিক আছে, একটু পরেই করাবো। আচ্ছা
আবার যখন প্যারালালে করব কি প্যারালালে আরপি কি করব আরপি আরপি প্যারালালে যখন করব তখন সূত্র হচ্ছে 1/rp কি 1/rp ইকুয়াল টু 1/rp ইজ ইকুয়াল টু কি হবে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস ডট 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 প্লাস 1/r, তাই তো? মানে অসংখ্য যদি থাকে, অসংখ্য রেজিস্ট্যান্স থাকে, সেই ক্ষেত্রে কি হবে বুঝাইতে পারছি? আরপি আরপি মানে কি বোঝাচ্ছে টোটাল। সো এখানে কিন্তু ডিরেক্ট আমি আরএস পেয়ে যাচ্ছি, বাট এখানে কিন্তু ডিরেক্ট আমি আরপি পাচ্ছি না। এখানে আমার কি করতে হচ্ছে, এখানে আবার এই আরপিটা আমার একটু পরে কি করতে হবে, উল্টাই দিতে হবে। এটা পরে কনসেপ্ট। এতটুকু বন্ধু আশা করি সবাই জানো, যারা যারা না জানো আশা করি তারাও ক্লিয়ার হইছো। আচ্ছা, আমি ধরে নিছি আজকে ক্লাসে তোমরা কেউ কিছু পারো না। আমি বারবার বলছি, এখানে দেখো কনসেপ্ট ক্লিয়ার এন্ড বেসিক, কনসেপ্ট ক্লিয়ার এন্ড কি সুপার সাজেশন লাইভ ক্লাস। সো কনসেপ্টও ক্লিয়ার করবো, বেসিক তোমরা পারো বা না পারো এটা আমি দেখার বিষয় না, ঠিক আছে? সো ক্লাস একটু লম্বা হইতেই পারে বা শর্ট হইতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এটা ক্লাস করার পরে তোমাদের আর এগুলো কোনো সার্কিট নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, ক্লিয়ার? ওকে, ফাইন। সো এটা গেল এটা। সো এখানে আগে আমরা বুঝতে হবে কোনটা সিরিজ আছে কোনটা প্যারালাল আছে, কোনটা সিরিজ আছে কোনটি প্যারালাল আছে। ধরো একটা কারেন্ট, কি ফর এন এক্সাম্পল, কোন একটা কারেন্ট একটা সার্কিটে, ধরো একটা সার্কিটে কি কখন বুঝবা সিরিজ আছে কোনটা আছে প্যারালাল আছে, যখন একটা সার্কিট ধরো এইভাবে যাচ্ছে বাধা ছাড়া একটা বিন্দু থেকে যাচ্ছে আর যাচ্ছে। এই যে দেখো, এই যে বর্তনীটা বা এই সার্কিটটা কি, এই সার্কিটটা বা এই বর্তনী, ধরো এখানে R1 দিলাম, এখানে আমি দিলাম R2, এখানে দিলাম হচ্ছে কি, এখানে দিলাম R3। এই যে একটা সার্কিট, এখানে ধরো আমি 20 ভোল্ট দিলাম। ফর এন এক্সাম্পল, ধরো এখান থেকে আমার কি কারেন্ট আই যাচ্ছে, কি যাচ্ছে স্যার, আই যাচ্ছে কারেন্ট। সো এই যে কারেন্ট আই যাচ্ছে, টোটাল আমি কারেন্ট ধরলাম কি, কারেন্টটা ফ্লো হচ্ছে কোনটা, আই, পজিটিভ থেকে নেগেটিভ। এই যে বড় দাগ মানে বোঝাচ্ছে পজিটিভ, এই ছোট দাগ মানে কি বোঝাচ্ছে নেগেটিভ। এই জিনিসটা বুঝতে হবে, বড় দাগ মানে বোঝাচ্ছে পজিটিভ, এখানে বলছে নেগেটিভ, অর্থাৎ এখানে প্লাস এখানে কি মাইনাস। এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝো, ভালো করে বুঝো। সো এই যে সিরিজ আছে, দেখো এখানে কি কোনো বাধা, এই যে এটা কি একটা বিন্দু দিয়ে যাচ্ছে না, এটা কি একটা বিন্দু দিয়ে যাচ্ছে না, এটা কি একটা বিন্দু দিয়ে কি যাচ্ছে, একটা বিন্দু দিয়ে আবার ফিরে আসছে এখানে। সো এটা কি একটা বিন্দু দিয়ে যাচ্ছে। কারেন্টটা যদি আমি দেখো প্যারালালে যদি করতাম, তাহলে এটা কি যখন একটা কোনো বাধা পাবে না, শুধুমাত্র বাধা কার থাকবে, রেজিস্ট্যান্সে, বাট কি কোনো একটা বিন্দু দিয়ে কি যাবে, একটা শাখা দিয়ে যাবে, কি যাবে, একটা শাখা দিয়ে, একটা কি শাখা দিয়ে কি যাবে, কারেন্ট ফ্লোটা হবে, তখন হবে কি সিরিজ। বাট অল্টারনেটলি কি হবে দেখো তো, যদি আমি চিন্তা করি কি এট দ্য টাইম একটা কারেন্ট এখানে পজিটিভ নেগেটিভ, পজিটিভ থেকে এখানে যাচ্ছে কারেন্ট, একটা রেজিস্ট্যান্স যাচ্ছে, বা ধরো রেজিস্ট্যান্স দিলাম না এখানে, আমি জাস্ট খালি একটা কারেন্ট দিলাম, এখানে ফ্লো হয়ে আবার এই রেজিস্ট্যান্সের মধ্যে যাচ্ছে, আবার এই রেজিস্ট্যান্সের মধ্যে যাচ্ছে, তখন এইটা। আচ্ছা, এই যে এটা দেখো, এই যে একটা সার্কিট দেখো একটা বিন্দু দিয়ে গেছে, এই যে এই কারেন্টটা এইভাবে যাচ্ছে 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 যাচ্ছে, পরে কি এদিকে ভাগ হয়ে গেছে না, দেখো দুই ভাগ হয়ে গেল না। একটা থেকে যখন দুই ভাগ হয় বা তিন বা চার, বা অর্থাৎ একের অধিক, যদি একটা কারেন্ট থেকে যদি অনেকগুলো ভাগ হয় তখন হয় প্যারালাল, তখন কি হয় প্যারালাল। আর যখন কোনো ভাগ হয় না, একটা কারেন্ট একটা কি শাখা দিয়ে চলে আসে, তখন কি হয় সেটা সিরিজ। ক্লিয়ার? আচ্ছা, দেখো এইটা যদি এখন এমন হইতো, ধরো এখানে আমি কিছু দিলাম না, কারেন্টটা কি ধরো এখানে আর দিছি, কারেন্টটা কি এখানে কি, এখান থেকে কারেন্ট এদিক দিয়ে যেত না এদিক দিয়ে যেত, তখন তখন কিন্তু কারেন্ট এদিক দিয়ে যেত, কারণ কি এটা কিন্তু শর্ট হয়ে আছে, কি আছে এটা কিন্তু শর্ট সার্কিট। এটা কি সার্কিট? আচ্ছা, একটু বেশি না পেঁচাই, কারণ হচ্ছে তোমরা ওইগুলা বুঝবা না, অনেকে আছে বুঝবা না, অনেকে মাথার উপর দিয়ে যাবে, সো ওইগুলা না না বলি। আচ্ছা, এটা এগুলো বললে আবার উল্টাপাল্টা বাজায় ফেলবা তোমরা। সো আচ্ছা, তাহলে সিরিজ প্যারালাল আপাতত ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সিরিজ প্যারালাল যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা বের করতে হবে কি, এই যে সার্কিট, এই সার্কিটের মধ্যে কি টোটাল আর ইকুইভ্যালেন্ট। সো আমরা আগে বুঝতে হবে, ধরো এই যে কারেন্ট আমি মনে করলাম কি, কারেন্ট আমি ফ্লোটা মনে করলাম, কারেন্টের ফ্লোটা এই যে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, দেখো এখানে কিন্তু দুই ভাগ হয়ে গেছে, এদিক দিয়ে একটা ভাগ গেছে, এদিক দিয়ে একটা কারেন্ট গেছে, তাই না? এই যে টোটাল কারেন্ট কি এখান থেকে গেছে না, এটা প্লাস, এটা কি মাইনাস, এখান থেকে কারেন্ট ফ্লোটা বলছি পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে, অর্থাৎ পজিটিভ কি পজিটিভ থেকে এই নেগেটিভ এর দিকে আবার ফিরে আসবে, তাই তো? আচ্ছা, যদি তাই হয় তাহলে এদিকে কারেন্ট যাওয়ার পরে কি এদিকে গেছে, এদিকে গেছে, তার মানে এই যে শাখাগুলা,
এইখানে যা হবে, এখানে যে শাখাগুলো হবে, অর্থাৎ এই যে এখান থেকে এই ব্রাঞ্চের থেকে আর এই ব্রাঞ্চ দুইটা কি, তুমি দুইটা ব্রাঞ্চ চিন্তা করো, এখানে কি আছে না আছে আমার দেখার বিষয় না, এখানে কি আছে না আছে আমার কি দেখার বিষয় না, আমার বিষয় হচ্ছে এখানে একটা কারেন্ট যাচ্ছে, এখানে একটা কারেন্ট যাচ্ছে, তার মানে এই দুইটা ব্রাঞ্চ, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, এই দুইটা শাখা কি পরস্পর কিসে আছে, প্যারালালে আছে। কিসে আছে? প্যারালালে। কেন বুঝলাম প্যারালালে আছে? এই দেখো একটা কারেন্ট যাচ্ছিল, যাওয়ার পরে কি এদিকে আসছে, আবার কি এদিকে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এদিকে গেল আবার এদিকে গেল, তাহলে দুই দিকে গেল, তাহলে দুইটা শাখায় বিভক্ত হচ্ছে, তার মানে এটা কিসে আছে স্যার? এটা প্যারালালে আছে। যেহেতু আমি তোমাকে সিরিজ প্যারালাল বুঝাইলাম ভালো করে। আচ্ছা, তাহলে প্যারালাল আছে। এখন যেহেতু তার মানে এইটুকু আমরা সলভ করব, এখানে যে মানটা বের হবে এইটুকু সলভ করার পরে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সলভ করার পরে যা মান বের হবে ওইটার সাথে এই যে 15 ওহম, কি এটা 15, আচ্ছা এটা এই পাশে লিখি একটু, নাহলে তোমরা উল্টা পাল্টা বাজায় দিবে আবার, কবা যে এটা কি, এটা হচ্ছে কি 15 ওহম। ওহম কেন? রেজিস্ট্যান্সের একক কি ওহম, ঠিক আছে। আচ্ছা, সো এই যে 15, এই যে 15, এই 15 সাথে মানে এই যে এখান থেকে এই টোটাল মার্কস, এই যে ধরো একটা মার্কস দিয়ে দিচ্ছি তোমাদের, এই যে দেখো, এই যে বক্সের মধ্যে যেটা দিলাম, এই বক্সের মধ্যে যা দিলাম, এই বক্সের মধ্যে যা দিলাম, দেখো এটা বোঝানোর জন্য, ঠিক আছে, এটা বোঝানোর জন্য এই বক্সের মধ্যে যা দিলাম, এই গোলাপি কালার, ঠিক আছে, এই বক্সের মধ্যে যা দিলাম, আচ্ছা একটু উপরে নিচে তুলি, তাই না, দেখা যাচ্ছে না, আচ্ছা এখন ক্লিয়ার। কমেন্টটা আবার কি করা শুরু করছিস তারা, কি ভেরি ভেরি থ্যাঙ্কস। স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ জিয়া। আমি সেই হতভাগা, কালকে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটার্স পরীক্ষা আর আমি এখন লাইভের নোটিফিকেশনের গানে বেসিক লিখতেছি ক্লাস করে। হ্যাঁ থ্যাংক ইউ, করো জিয়া করো, প্যারা নিও না, বেশিক্ষণ পড়াবো না। দেখো যেটা বললাম, এই যে এইটার মধ্যে যে সার্কিটটা, এখানের মধ্যে আমি যে আর আর বের করব, এটার সাথে এটা কিসে থাকবে? প্যারালালে। তাহলে আমার প্রথম কাজ কি? এইটুকুর মধ্যে কি আগে আমার সলভ করা। সো দেখো এখানে আবার কি আছে, এই যে যাচ্ছে, এই দেখো এখান থেকে কি কারেন্ট ফ্লো হচ্ছে, আগে আমার বুঝতে হবে কারেন্ট কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এগুলো বুঝতে হবে। সো এই যে কারেন্ট যাচ্ছিল না, এখন কি এইটুকুর কথা আমার চিন্তা বাদ, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, এই যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট আবার কি হয়েছে, এদিকে একবার গেছে, আবার এটা এই দুই ভাগে ভাগ হয়েছে। কি হয়েছে? দেখো এদিকে একটা কারেন্ট ফ্লো হয়েছে, আবার কি এদিকে আছে, আবার পরে এসে কই এই যে এই বিন্দুতে এসে কি মিলিত হয়েছে, তাই তো। সো তার মানে কি এই যে এইটা আর এইটা, এই দুইটা কিসে আছে? দেখো তো এই যে কারেন্ট যখন এইদিকে যাচ্ছিল, এইদিকে যাচ্ছিল, এদিকে যাচ্ছিল, এদিকে যাচ্ছিল, তার মানে এইটার এটা কিসে আছে? সিরিজে আছে। এই 25 আর 5 কিসে আছে? সিরিজে। আবার দেখো যখন এইখান থেকে কারেন্ট কি এখানে যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, যখন বাধা পাইছে, বাধা পায় না, তার মানে কারেন্ট যাচ্ছিল। দেখো একটা কথা বলি, সিরিজ সার্কিটে আয়ের মান কি থাকে? সেম থাকে। সিরিজ সার্কিটে আয়ের মান কি থাকে? সেম থাকে। অর্থাৎ একটা রেজিস্ট্যান্সের মধ্যে R1 বা R2 বলো, যাই বলো না কেন, একটা সিরিজ সার্কিটে যতগুলো রেজিস্ট্যান্সই থাকুক না কেন, সবগুলোর মধ্যে আয়ের ভ্যালু কি থাকবে? সেম থাকবে। আয়ের ভ্যালু কি থাকবে? সেম থাকবে। এট দা টাইম এই যে সিরিজ সার্কিট তাহলে কি আলাদা থাকবে? ভোল্ট। অর্থাৎ কি থাকবে? বিভব। মানে কতটুকু ড্রপ হইলো, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কি কিছু ভোল্টেজ কি হবে? ড্রপ হবে। কিছু ভোল্টেজ কি হবে? ড্রপ হবে। সো সিরিজ সার্কিটে ভোল্টেজটা কি হবে? সিরিজ সার্কিটে ভোল্টেজটা কি হবে? আলাদা আলাদা হবে। কি হবে? আলাদা আলাদা। প্রত্যেক রেজিস্ট্যান্সের জন্য আলাদা আলাদা ভোল্টেজ। বাট সিরিজ সার্কিটে প্রত্যেক কি রেজিস্ট্যান্সের জন্য কি কারেন্ট সেমই থাকবে। R1 এর মধ্যে যা যাবে R2 এর মধ্যে যা সেমই থাকবে। কি বললাম ভালো করে বোঝো, সিরিজ সার্কিটে I এর মান সেম থাকে, V এর মান আলাদা থাকে। এট দা টাইম প্যারালাল সার্কিটে কি থাকে? I এর মান কি থাকে? ভিন্ন থাকে। বাট বিভব V এর মান কি থাকে? সেম থাকে। অর্থাৎ উল্টা, একটা একটার কি অপোজিট। ক্লিয়ার? আচ্ছা, সো যেটা বললাম, তাহলে এর মধ্যে 20 ওহমের মধ্যে যে কারেন্টটা যাবে 5 ওহমের মধ্যে সেম কারেন্টটাই যাবে। সো এই যে দেখো এই দুটা কি সিরিজে, আবার এই দুটা কি সিরিজে, তাহলে এইটা আবার দেখো এখান থেকে আর এখানে গেছে, তার মানে এখানে যা যোগফল বের হবে, এখানে যা যোগফল হবে, এই দুইটা আবার কিসে থাকবে? প্যারালাল থাকবে। একটা গেল। আচ্ছা,
আবার দেখো এখানে এইটা এটা কি প্যারালাল আছে, বোঝা যাচ্ছে, কারণ কি এই যে দেখো একটা কারেন্ট যখন আসছিল, কারেন্ট এসে কি একবার এইদিকে গেল একটা, আর একটা এইদিকে গেল, দুইটা দুইটা শাখায় বিভক্ত হয়ে গেল। কয়টা শাখায়? দুইটা শাখায় বিভক্ত হয়ে গেল। এদিকে একটা শাখা, এদিকে একটা শাখা, দুইটা শাখায় যখন বিভক্ত হয়ে গেল, তখন আমরা কি করব স্যার? এই দুইটা শাখায় যখন বিভক্ত হয়ে গেল, অর্থাৎ এইটা আর এইটা, এই দুইটা যখন আমার বিভক্ত হয়ে গেল, তখন এই দুইটা তার মানে কি আছে? প্যারালালে। তাহলে এই দুইটা থেকে আমার কি বের করবো? আগে সলভ করবো। সবার আগে আমরা কার কাজ কি? এই দুইটা সলভ করবো। এই দুইটা থেকে একটা রেজিস্ট্যান্স বের করব, দুইটা থেকে একটা। তারপর এইটার সাথে এটা কি করব? যোগ করব, কারণ কি তখন সিরিজে থাকবে, তখন এখানে একটা হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? সিরিজে হবে। চলো আমরা একটা একটা করে করি। সো চলো আমরা একটা একটা করে করি। আচ্ছা, এখানে আছে ফার্স্ট অফ অল আমরা কি করবো? আচ্ছা, এখানে আমার আই আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে চলো আমরা করি। তাহলে কি সলভ, দেখো সলভ হয়ে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম কি এই 30 আর ইকুইভ্যালেন্ট কি করব? এই 30, এই 30 এর সাথে এক লাইনে করব আনসার। এক লাইনে কিন্তু করা যায়, এক লাইনে করলে আমি পুরোটা করে দিতে পারবো এক লাইনের মধ্যে, ঠিক আছে? এক লাইনের মধ্যে পুরোটা করে দিব। ওইটা চাও এক লাইনে করে দিব? দেখি একটু বলো তো, এক লাইনে করে দিব নাকি আলাদা আলাদা করে করে দিব? এক লাইনে করলে একটু বুঝবা, পারা নাই, দেখো বুঝবা। আমি এক লাইনে করে দিচ্ছি, দেখো আর ইকুইভ্যালেন্ট কি? আর ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এটা বেশি প্যারা হয়, তোমরা অনেকে আছে যে বুঝো না। আচ্ছা, আর আমি ধরলাম এইটুকের মধ্যে এই যে এই 30 আর 33 মানে 33 এবং 30 এই দুটা রেজিস্ট্যান্সের মধ্যে আমি R1 ধরে নিলাম। কি ধরলাম? R1। R1 ইজ ইকুয়াল টু কি হবে? যখন দুইটা থাকে সার্কিটে কি প্যারালাল আছে না? এই দুইটা যখন প্যারালাল থাকে, সূত্র হচ্ছে R1 ইজ ইকুয়াল টু কি হবে? দুইটা সার্কিট দুইটা রেজিস্ট্যান্স কি হবে? গুণ। দুইটা রেজিস্ট্যান্স কি হবে? গুণ ভাগ কি? দুইটা রেজিস্ট্যান্সের কি? যোগফল। কি বললাম? যখন দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে, যখন দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে, তখন কি করবা? দুইটার গুণফল, শর্টকাট, দুইটার গুণফল ভাগ কি? দুইটার যোগফল, ঠিক আছে? আর যদি তিনটা থাকে, তিনটা ক্ষেত্রে কি করবা? প্রথম তিনটা গুণ করবা বাই দুইটা 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 করে গুণ করে কি করবা? যোগ করবা। ওটা দেখাচ্ছি, সমস্যা নেই। সো এই যে R1 ইজ ইকুয়াল টু কি? দুইটার এটা করলাম, তাহলে এটা এখানে কত পাবো আমি স্যার? চলো আমরা একটু ক্যালকুলেটর দিয়ে করি। তাহলে 30, আচ্ছা আলাদা 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 করে, ঠিক আছে, আলাদা আলাদা করাচ্ছি, সমস্যা নেই, এক লাইনে করা যায়। 30 দেখো এটা গুণ করতেছি, ক্যালকুলেশন করলে ভাগ ভাগ কত? আর 30 প্লাস 33, ক্লিয়ার? আচ্ছা, তাহলে মান বের হচ্ছে 15.71 ওহম, তাই তো? এটা কি R1 এর মান পাইলাম। এটা কিসের মান পাইলাম? R1 এর। সো এই যে এটা কোনটা পাইলাম? তাহলে এই যে সার্কিট, তাহলে এখানে এই সার্কিটটা যদি আমি আঁকি, তাহলে এখানে আমি কি পাইলাম? এই দুটো মিলে আমি এখন মুছে ফেলতেছি। এখন আমি কি করতেছি? মুছে ফেলতেছি, ঠিক আছে? সো দেখো এটা কিন্তু আমি রিমুভ করে ফেলতেছি। আবার এটা পরে বললো না স্যার কেন আমি রিমুভ করলেন, ভালো করে বুঝো। আবার বলতেছি, যারা ক্লাস করতেছো ভালো করে বুঝো। সো কি করলাম এখানে? এখানে করলাম হচ্ছে কি, ফার্স্ট অফ অল এই দুইটা নিয়ে কাজ করলাম। এখানে কি করলাম? এই দুইটা নিয়ে কাজ করলাম। এই দুইটা কাজ করতে যাই আমরা দেখলাম কি, এই দুইটা কাজ করতে যাই আমরা দেখলাম এই দুইটা কিসে আছে? প্যারালালে। এই দুইটা প্যারালাল থেকে আমরা কি পাইলাম? এই মানটা পাইলাম। এখন এই মানটা কি এটার মধ্যে বসাবো, চলো। তাহলে এই দুইটা থেকে একটা পাইলাম, তাহলে এই যে এইটা, এই যে এই দুইটা থেকে আমরা কি পাইলাম? আচ্ছা, যেটা আমরা নতুন করে পাবো সেটা অন্য কালার দিয়ে দিই। আচ্ছা, এটা ধরো এই যে রেজিস্ট্যান্স, দুইটা থেকে একটা পাইলাম। এখানে কত পাইছি স্যার? এখানে পাইছি হচ্ছে 15.71 ওহম, ঠিক আছে? দুইটা থেকে কি পাইলাম? একটা পাইলাম। সলভ। আচ্ছা, তাহলে এই যে এইটা আর এটা যদি সলভ করে ফেলি, তাহলে আমরা কি পাবো স্যার? তাহলে তো আমরা এই তিনটা আবার কিসে হবে? সিরিজে হবে। এই তিনটা কিসে হবে? সিরিজে, তখন তিনটা যোগ করে ফেলবো, তাই তো? তাহলে আমরা এখানে একটু সলভ করতে হবে। এই দুইটা কাজ শেষ। এখন এটাকে কি আমার কি করতে হবে? এই চারটাকে আমার কি বানাইতে হবে? একটা বানাইতে হবে। চারটাকে আমার কি বানাইতে হবে? একটা বানাইতে হবে। সো এখানে কি আগে কি করতে হবে? এই যে এই দুইটার মধ্যে এই দুইটা কিসে আছে? সিরিজে আছে না? বুঝতে হবে। দেখো এই যে কারেন্ট যাচ্ছিল, কারেন্ট যেতে যেতে এখানে যাচ্ছিল, এখানে যাচ্ছিল, এখানে যাচ্ছিল, এখানে, তার মানে এখানে কোনো বাধা নাই। বাধা, সরি বাধা বললে ভুল হবে, মানে এখানে কি একটা শাখা, এখানে কি দুইটা শাখা? না, একটা শাখা। সো এই যে একটা ব্রাঞ্চ, এখানে কি একটা ব্রাঞ্চ হচ্ছে, এখানে কি একটা শাখা, এখানে কি আরেকটা ব্রাঞ্চ। সো এই ব্রাঞ্চের মধ্যে কোনো বাধা না নাই, মানে কোনো কি স্মুথলি এখানে যাচ্ছে। সো এই দুইটার মধ্যে কি আছে? সিরিজে। তাহলে 25, তাহলে এখানে আমি 20 আর 5 কাইটা আমি কি লিখতে পারি? 25 লিখতে পারি না, কারণ দুইটা যোগফল। কি হবে? দুইটা যোগফল। সো এখানে আমি কি লিখতে পারি? এখানে আমার বের করতে হবে এখানে কিসে আছে? 20, এখানে লিখতে হবে কি এখন? 20 ওহম ও কি 25 ওহম,
সিরিজ বাংলা সহকারে লিখে দিতেছি সিরিজে সিরিজে, তাই অতএব কি হবে, এখানে ধরলাম R2, এখানে ধরলাম কি R2, R2 ইজ ইকুয়াল টু কি হবে 20 প্লাস 25 ইজ ইকুয়াল টু কি 45 ওহম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমি কি লিখতে পারি স্যার, সরি 20 আর 5 আছে, এখানে 5 হবে শুধু 5, এখানে কি হবে 5, তার মানে এখানে হবে কি শুধু 5, তাহলে শুধু 5 বলছে এখানে কত হবে 25, কত হবে 25। তাহলে এখানে আমি কি লিখতে পারি স্যার, এই যে সার্কিট দেখো, এই যে এটা, এই দুইটা বদল আমি কি লিখতে পারি 25, মানে এই দুইটা রেজিস্ট্যান্সকে আমরা একটা বানাই। সার্কিট মূলত করতে হয় কি সোজা, সো এই যে দেখো এই যে দেখো এখানে সার্কিট যাচ্ছিল, এই যে সার্কিট এখানে যাচ্ছিল, এই যে এখানে কত 25 ওহম, 25 ওহম। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, সেম এই দুইটাকে আমি তো সেম ওইটাই করতে পারি। তাহলে এখানে আবার আবার কি লিখতে পারি, এখানে 10 ওহম, আবার এগেইন 10 এবং কত 15, এই যে 10 আর 15 কি সিরিজে, তো 10 এবং 15, আবার 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 কি 10 ওহম ও কি 15 ওহম কি সিরিজে আছে, সিরিজে থাকায়, কিসে থাকায় সিরিজে। তুমি এগুলো নিজের ভাষায় লিখবা, প্যারা না, তুমি স্যারকে খালি জাস্ট বুঝাবা। পরীক্ষা হলে তো এক লাইনে উত্তর দেওয়া যায়। সো এখানে আমি এখানে তোমার ভাইঙ্গা গেছে, পরীক্ষা এত বড় করে দিতে হবে না, পরীক্ষায় তুমি এক লাইনে করে দিতে পারো। এখানে আমি R3 দিলাম, কি দিলাম R3, সিরিজে থাকে R3 ইজ ইকুয়াল টু কত হবে 10 ওহম প্লাস কত 15 ওহম ইজ ইকুয়াল টু কত 25, এখানে কত 25 ওহম, কত হবে 25 ওহম। সো এখানে আমি কত দিব স্যার, এখানে দিব 25 ওহম। সো এখানে কি দুইটা, আমি দুইটা বদল কি করব এখন একটা করব, এখানে কি দুইটা বদল আমরা একটা করব। সো এই যে এটা করতেছি দেখো, এই যে দেখো দুইটা বদল কি করতেছি একটা, তাহলে এখানে কত 25, এখানে কত 25, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স কি সেম হয়ে গেছে। এখন এই দুইটা কি সিরিজ আছে, ভালো করে বুঝো তো, এই দুইটা, এই যে দুইটা সলভ করলাম, দুইটা দেখো এই যে এখানে সলভ করলাম, সার্কিটে দেখো আমি দুইটা এখানে সলভ করলাম, এই যে দুইটা সার্কিট এখানে আমি সলভ করলাম, ভালো করে বুঝো। আবার 10 ওহম ও 15 ওহম সিরিজে থাকায় এই দুইটা কি, এই দুইটা মিলে একটা বানালাম, এই দুইটা মিলে একটা বানালাম, একটা বানালাম। এখন এই দুইটা আবার কিসে আছে, ওই যে একটু মতো, ওই যে ওইটার মতো হয়েছিল না, এখানে যে সার্কিটটা ছিল ওইটার মধ্যে, তার মানে কি প্যারালাল না, দেখো তো এই যে এখানে সার্কিট আছে, তার মানে এইদিকে একটা কারেন্ট ফ্লো, এই যে এদিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, আবার এদিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, দুই দিকে, তার মানে দুইটা শাখায় ভাগ হয়ে গেছে, তার মানে এইটা এটা কিসে আছে প্যারালালে আছে। এখন মজার বিষয় কি, একটা শর্টকাট শিখিয়ে দেই, এই দুইটা যদি সেম থাকে, একটা প্যারালাল সার্কিটে, দুইটা রেজিস্ট্যান্সের মান যদি সেম থাকে, কি বললাম স্যার, একটা ভালো করে শোনো, একটা প্যারালাল সার্কিটে দুইটা রেজিস্ট্যান্সের মান যদি সেম থাকে, তাহলে এর আনসার হবে অর্ধেক। আনসার কি হবে অর্ধেক হবে, অর্থাৎ এই দুইটা 25 না, 25 অর্ধেক কত 12.5, কত 12.5 অর্থাৎ 12.5। এই যে দেখো 25 অর্ধেক কি 12.5, দেখো আমি ক্যালকুলেশন করি, দেখো 12.5 আসবে, লিখবা। এখন কি লিখবা, এখন এখন কি দিবা, এখন এখন কি, এখন এই যে 25 ওহম ও কি 25 ওহম দুটি রেজিস্ট্যান্স প্যারালাল প্যারালাল প্যারালালে থাকায় আরপি, এখানে কি ধরলাম আরপি, আরপি আরপি ধরলাম, আরপি 1 ধরলাম, কি ধরলাম আরপি 1, কি ধরলাম আরপি 1। আচ্ছা আরপি 1 ধরলাম, আচ্ছা আরপি 1 যদি ধরলাম, তাহলে এই দুইটা আমি কি করলাম, আমি বলছিলাম দুইটা রেজিস্ট্যান্স যদি সেম থাকে, সেম না, দুইটা রেজিস্ট্যান্স থাকলে প্যারালালের ক্ষেত্রে কি বলছিলাম 25 25, দুইটা গুণ, তারপরে কি দুইটা যোগ, দুইটা কি হবে যোগ। দেখো ক্যালকুলেশন করে দেখবে কত আসতেছে 12.5, দেখো মিলাই দেখো, তার মানে কি আমি বলতে পারি না, এখানে একটা সিদ্ধান্ত নিতে পারি না, একটা প্যারালাল সার্কিটে যদি দুইটা রেজিস্ট্যান্স সেম থাকে, সেম ভ্যালু থাকে, তাহলে এর আনসার হবে কি অর্ধেক। আনসার কি হবে অর্ধেক।
ঠিক আছে, কি হবে, অর্ধেক হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার থাকো তাহলে কি হবে 12.5, তাহলে আমি এখানে লিখতে পারি এই যে এখানে এই যে সার্কিটটা দেখো ছোট বানায় ফেলছি, এই যে সার্কিটটা, এই সার্কিটটা এখানে আমি কি লিখতে পারি স্যার, এই যে এই দুইটাকে আমি একটা বানায় ফেলছি কত 12.5, তাহলে আমি এখানে দেই, এখানে কি, এখানে কি দিব এখন, এই দেখো নতুন কি পাইলাম, এখানে কি চারটা মিলে কি বানাইছিলাম, একটা, কি বানাইছিলাম একটা, এই যে একটা হয়ে গেল কত, আর এখানে আগে আগে থেকে একটা ছিল, এখন কত হইলো 12.5, কত হইলো 12.5, এই যে 12.5 এইটা আর এইটা দেখো তো, এই যে কারেন্ট, এই যে এখন দেখো কারেন্ট এখান থেকে যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এদিকে এসে বললো একটা, আর একটা কারেন্ট কি এদিকে একটা গেল, এদিকে যখন যাচ্ছে 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 যাচ্ছে, এটা কিন্তু আবার ই না, এটা কিন্তু তুমি জাস্ট আমি তোমাকে দেখানোর জন্য, এটা কিন্তু আবার ভাইবো না এটা সার্কিট, এরকম যদি হইতো তাহলে কিন্তু শর্ট হয়ে যেত আবার, এটা কিন্তু সার্কিট না, ঠিক আছে, এটা জাস্ট তোমাকে আমি দেখানোর জন্য বাউন্ডারি দিছি আর কি। সো এই যে কারেন্ট এদিকে যাচ্ছে 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 যাচ্ছে, কোন কি দুইটা শাখা আবার বিভক্ত হয়েছে, বিভক্ত হয় না, তার মানে এইটা এটা এটা এই তিনটা কিসে আছে, সিরিজে, কিসে আছে, সিরিজে আছে, কিসে আছে স্যার, সিরিজ, তাহলে সিরিজে থাকলে আমি কি করব, যোগ করব, সিরিজ থাকলে আমি কি করব, যোগ করব। সো আমরা কি করব, এই তিনটা আমরা কি করে ফেলতেছি, যোগ করে ফেলি, চলো তাহলে এখন 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 12.5 ওহম ও 25 ওহম ও, আর ওইখানে কত পাইছিলাম দেখো তো, এই যে 12.5, 25 এবং কি 15.71, সো এই তিনটা কিসে আছে, সিরিজে, 15.71 ওহম কি সিরিজে থাকাই, সিরিজে। পরীক্ষা হলে কিন্তু এত বাংলা লেখা লাগবে না, তুমি এক লাইনে এগুলো সব দেখবে, আমি তোমার জাস্ট খালি দেখানোর জন্য, আমি বোঝানোর জন্য এগুলো করতেছি, ঠিক আছে। সো সিরিজে থাকাই কি আর আর এস লিখলাম, কি আর এস, আচ্ছা আর এস ইজ ইকুয়াল টু কি হবে, আর এস ইজ ইকুয়াল টু কি হবে, আর এস ইজ ইকুয়াল টু দেখো তিনটা কি করব, যোগ 12.5 যোগ 25 যোগ কি 15.71, এত কি ওহম, এত কি ওহম। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই তিনটা কি যোগ করো, তাহলে কত আসতেছে 12.5 যোগ 25 যোগ 15.71, 53.21, কত 53.21 ওহম রেজিস্ট্যান্স আর এস পাইলাম। তার মানে স্যার আমি এগুলা কি পাইলাম স্যার, ভালো করে বুঝো, তার মানে এই যে তিনটা মিলে আমরা একটা পাইলাম, কত পাইলাম 53.21, তাহলে এই তিনটা যোগ যখন করলাম এই তিনটা মিলে আমরা একটা লিখি, তাহলে এই তিনটা মিলে চলো আমরা একটা লিখি, কি করব এই তিনটা মিলে কি করব এখন একটা বানাবো, এখানে একটা বানাই, চলো একটা বানাই, দেখো সার্কিট দেখো অনেক ছোট হয়ে গেছে না, আচ্ছা অনেক কিন্তু ছোট হয়ে গেছে, এই দেখো সলভ হয়ে গেছে, এটা আর না দিই, এটা বাদ দিয়ে দিই, এখন এখন কি হবে এই যে দেখো, এই যে ঠিক আছে, এই যে দেখো এখন কি হয়েছে, এখানে কত মান, এখানে কত মান স্যার 53.21 ওহম, 53.21 ওহম, ঠিক আছে 53.21 ওহম, এই যে 53.21 এইটা, এখন এইটা আর এইটা কি প্যারালালে, প্রথমেই বলছিলাম তোমাদের মনে করে দেখো তো, তোমাদের প্রথম বলছিলাম না এইটা আর এটা কি এখন প্যারালাল থাকবে না, কারণ এই শাখা যা বের হবে সব মিলে একটা মান বের করছে, এখানে যাই বের হবে কেন ওইটা আর এটা কি হবে প্যারালাল হবে, কেন, কারণ এই যে কারেন্ট যাচ্ছে 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 যাচ্ছে, এখানে একটা গেল আবার এইদিকে একটা গেল, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, তার মানে কি প্যারালাল। এখন লিখবো কি এই যে এইটা আর এটা কি প্যারালাল, এখন এটা এটা কি প্যারালাল, সো এই যে এখানে লিখবো কি, সো এই যে 15 এবং কি 15 সো প্যারালালে থাকা এখানে কি, এখানে কি হবে জাস্ট যোগ প্যারালাল করো, দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল আছে 15 এবং কি এখন এখন কি 15 ওহম ও 53.21 ওহম প্যারালালে থাকায়, কিসে থাকায় প্যারালালে থাকায় রোধ ইকুয়াল টু কি হবে, যোগ হবে, সরি কি হবে ওই যে সূত্র, দুইটা কি গুণ, দুইটার প্রথম গুণ, গুণ কি 53.21 পরে কি দুইটা
ভাগ কি হবে দুইটা যোগ 15 যোগ কি 53.21। এটা কিভাবে আসছে একটু পরে আমি দেখাইছি, প্রমাণ করে দেখা যাচ্ছে, চিন্তা করেন এটা প্রমাণ আছে। আচ্ছা এটা কি ওহম, ক্লিয়ার। আচ্ছা তাহলে এটা করো, তাহলে দেখি কত আসে। প্রথম কি করো 15 গুণন কি 15 ভাগ 15 গুণন 53.21 ভাগ 15 যোগ 53.21। আচ্ছা 11.70 কত 11.70 ওহম, তাই তো এটা পাইলাম, টোটাল রোধ পাইলাম। তাহলে এটাকে আমরা এটা ছোট করি, এটা চলো আমরা যে মানটা পাইলাম এই মানটা এখন কি এই যে এই দুইটা, তার মানে কি এইটা আর এইটা, এই দুইটা মিলে কি পাইলাম, এই দুইটা মিলে কি পাইলাম, এই দুইটা মিলে এখন কত পাইলাম মান 11.70। তাহলে এই যে এইটা, তাহলে এই দুইটা থেকে আমরা সার্কিট এখন কি সলভ করি, এটা আমরা কেটে ফেলি। এখন এটা কি আমরা এখন কেটে ফেলি। এখন কি এই যে দেখো দুইটা মিলে কি এই যে এখানে একটা মান ছিল, দুইটা মিলে একটা মান ছিল, এই যে দেখো দুইটা মিলে কত এখানে 11 দশমিক কত 11.70 ওহম। এখন স্যার দেখেন এই যাচ্ছে এই যে যাচ্ছে দেখছেন একটা সিরিজ, এখন কি একটা বর্তনী হয়ে গেছে, সহজ সার্কিট হয়ে গেছে না একদম। তার মানে কি এটা কিসে আছে স্যার, সিরিজে আছে। তাহলে সিরিজ থাকলে এখন কি করব, যোগ করব। তাহলে যোগ করলে কি হবে স্যার, এখন কি হবে যোগ করলে কি হবে দেখো, এখন এখন 11.70 ওহম ও, আর ওইখানে কত ছিল, কত ছিল 5, কত ছিল 5 ওহম সিরিজে থাকায়, কিসে থাকায় স্যার, সিরিজে থাকায়, সিরিজে থাকায় কি এই দুইটা কি সিরিজে থাকায় কি হবে, সিরিজে থাকায় তুল্য রোধ, এখন লাস্ট লাইন এসে পড়ছে একদম, তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট, তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট কি হবে যোগ হবে। তার মানে কত 11.70 প্লাস 5 ওহম ইজ ইকুয়াল টু কত হবে স্যার 11.70 যোগ 5, তার মানে কত আসলো স্যার 16 কি 70 ওহম। তাহলে একটা মান পেয়ে গেলাম আমরা। পরীক্ষা কি চাইছিল, টোটাল আর ইকুইভ্যালেন্ট চাইছিল না। আচ্ছা তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট কত পাইলাম, আর ইকুইভ্যালেন্ট কত পাইলাম 16.70। এখন আমরা বাই করব কি আই এর মান, আই এর মান কিভাবে বের করব স্যার, ওহমস ল। কিসের ল, ওহমস ল, যেটা বলছিলাম ইনফিনিটি পার্সেন্ট কি ওইখান থেকে একটা কোশ্চেন আসবেই ওহমস ল থেকে, ইনফিনিটি পার্সেন্ট শিওর থাকো আসবেই। সো এই যে দেখলাম তাহলে কি ওহমস ল আমরা কি শিখছিলাম, ভি ইজ ইকুয়াল টু কি আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু কি স্যার ভি বাই আর। তাহলে আমরা জানি কি ওহমস ল থেকে আমরা কি পাই, উই নো দ্যাট কি উই নো দ্যাট কি উই নো দ্যাট ভি ইজ ইকুয়াল টু কি ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আই আর। অতএব আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর। ভি এর মান কত স্যার, এই যে দেখো সার্কিটে ভি এর মান কি ভোল্ট, অর্থাৎ ভোল্টেজ যেটা কত দেওয়া আছে 230 ভোল্ট, কত দেওয়া আছে স্যার 230 ভোল্ট, কত 230 ভোল্ট। এই যে দেখো এখন আমরা করব 230, এখানে দিব আর ইকুইভ্যালেন্ট দিব, ঠিক আছে এখানে আর ইকুইভ্যালেন্ট দিব যেহেতু এখানে বের করতেছি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত 230 ভাগ আর ইকুইভ্যালেন্টের মান কত, এই যে এখানে মাত্র পাইলাম 16.70। তাহলে आंसर কত বের হবে দেখো তো 230 ভাগ आंसर 13.77 কি এম্পিয়ার, কারেন্টের একক কি এম্পিয়ার, কিসের এম্পিয়ার। সো এই দেখো তোমার आंसर। তাহলে I ইজ ইকুয়াল টু কি পাইলাম, তাহলে আর ইকুইভ্যালেন্ট আমরা কি পাইলাম
আর ইকুইভ্যালেন্ট পাইলাম হচ্ছে 16 পয়েন্ট, অর্থাৎ সমতুল্য রোধ 6.70 ওহম। আর আই ইজ ইকুয়াল টু কত পাইলাম স্যার? টোটাল কারেন্ট কত পাইলাম? 13.77 এম্পিয়ার। এটা কি তোমার আনসার? এটা কি আনসার? ঠিক আছে, এটা কি আনসার? বুঝতে পারছো? বুঝাইতে পারছি তোমাদের? ক্লিয়ার? এইভাবে আর কত সহজ করে পড়া, এর থেকে সহজ করে পড়া আর কখনোই হয় না। অনেক সহজ করে পড়াইছি, অনেক ভেঙে ভেঙে করে পড়াইছি। একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দেখে দেখে করছি। দেখো একটা কত বড় রেজিস্ট্যান্স ছিল। এবার পুরো প্রসেস কেউ যদি স্ক্রিনশট নেয় তাও মনে হয় আমার বুঝবে, কারণ বাংলাতে লিখছি আমি সবই, এখানে কোনো হিন্দিও প্রয়োগ করি না, কিছু করি না। দেখো কেউ যদি স্ক্রিনশট নেয় তাও বুঝবে। এটা ছিল। তাহলে কি ওইখানে সার্কিটটাকে আমার স্ক্রিনশট নিতে হবে, এখন তো ওটা মুছে ফেলছি। এখন কি করবা স্যার? ওই যে ক্লাস শেষে আগে এটা স্ক্রিনশট নিয়ে রাখো। ক্লাস শেষে যখন প্রথম আমি শেষ হয়ে যাবে তখন কি করবা? ওইখান থেকে টেনে কি করবা? ওইটা সার্কিট কোনটা ছিল ওটা স্ক্রিনশট নিবা, নিয়ে খাতায় লিখবা। খাতায় লিখে আমি যেভাবে করছি এইভাবে সেম নিজের মাথায় করবা। কি কি বলছি এখন তো বুঝছো? এটা করবা। এটা করার পর যদি দেখো যে মিলতেছে, তার মানে তুমি সবটা বুঝছো। এই সার্কিট বুঝা এমন না এখন স্যার আপনি, এখন অনেকেই বলবে, অনেক কিছু বাসিন্দা আছে যারা পারে, তারা বলবে এখন কি স্যার আপনি তো সহজটা পড়াইছেন, কঠিন আসলে পারি না, কি করবো স্যার? তাদের উদ্দেশ্যে এটাই বলা যে কি তুমি যদি বেসিকটা বুঝো, তুমি এখানে বেসিকটা বুঝছো না, তুমি আল্লাহর দুনিয়ায় যা সার্কিট আছে সবই পারবা, সবই পারবা। পরীক্ষায় এতটা পেঁচানো দিবে না যেটা তোমাকে পারবা না। এখানে তোমাকে ওই যে স্টার ডেল্টা কোনো কিছু দিবে না, ঠিক আছে? এখানে স্টার ডেল্টা বা স্টার ডেল্টার কোনো বা থিভনিন থিওরাম, তারপর এখানে কি ওইগুলা কিছু থিওরাম তোমাকে এখানে দিবে না। মেশ অ্যানালাইসিস বা নোডাল অ্যানালাইসিস এখানে দিবে না তোমাকে, এত কঠিন তোমাকে এখানে দিবে না। ঠিক আছে, এখানে জাস্ট তোমার সিম্পলি একটা সার্কিট কে মাথাটা ঠান্ডা রাখতে পারবে সেই পারবে। বুঝতে পারছি? এখান থেকে দেখো ইনশাআল্লাহ মাস্টার একটা পরীক্ষা এসে পড়ছে যদি তোমাদের সার্কিট আসে আর কি। ক্লিয়ার? আচ্ছা, এখন চলো আমরা কি এটা কি বুঝতে পারছো? দেখি কমেন্টে বলো তো বুঝতে পারছো কিনা। জি স্যার বুঝছি। প্রশ্নটা লিখে দিব তো। আবু হুরাইরা কি বললে এতক্ষণে তুমি? বাবা তুমি কি বললে এতক্ষণে? তুমি তো পুরা ক্লাসের আমেজটা নষ্ট করে দিলা। কি বললা যে কি স্যার প্রশ্নটা লিখে দিয়ে ম্যাথ করালে ভালো হতো? প্রশ্ন কি? আমি তো বলছি প্রশ্ন সমতুল্য রোধ আই ইজ ইকুয়াল টু হোয়াট আর আর ইকুইভ্যালেন্ট হোয়াট। ওই সার্কিটটার মধ্যে আই এর মান কত ছিল এবং কি আর ইকুইভ্যালেন্ট টোটাল রেজিস্ট্যান্স সমতুল্য রোধ মান কত ছিল সেটা, এটা তো আমি ফার্স্টে লিখে দিছিলাম। কইছিলা তুমি? ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করবা, অথবা কি ইউজ করবা? ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল। দেখো প্রত্যেক শাখায় যদি বের করে, এটা কঠিন কিছু না, প্রত্যেক শাখায় প্রত্যেক রেজিস্ট্যান্স। ধরো ফর এন এক্সাম্পল যে বললা যে কি এগুলো সহজ। দেখো ধরো মনে করো একটা সার্কিট সোজা করলা। ধরো একটা সার্কিট, একটা কি সার্কিট, ধরো এখান থেকে একটা ভোল্টেজ গেল, এখানে ভোল্টেজ আচ্ছা এখানে গেল। সিম্পলি দিয়ে আগে বুঝাও। মনে করো এটা একটা সার্কিট, কি মনে করো একটা সার্কিট, এখানে ধরলাম 10, এখানে ধরলাম আমি 20, ঠিক আছে? এখানে ধরলাম 10, এখানে ধরলাম আমি কি 20, আর এখানে ধরলাম আমি কত 30, ফর এন এক্সাম্পল 30। এখানে মধ্যে চাইছে, এখন মনে করলো প্রশ্ন চাইলো এইটার মধ্য দিয়ে বা এই শাখার মধ্যে, এটার মধ্যে দিয়ে কি কতটুকু কারেন্ট প্রবাহ হইলো। এটাই তো প্রশ্ন তোমার, যে কি একটা শাখায় শাখায় বের করা। তোমাকে আমি একটা কনসেপ্ট শিখাই দেই, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করো, সব কমপ্লিট, এক লাইনে উত্তর হয়ে যাবে। কিভাবে হবে? আগে সার্কিট গুলো ছোট করবা। সার্কিট গুলো ছোট করার পরে এই যে দেখো এই যে দুটো এরকম থাকলো ফর এন এক্সাম্পল, তাহলে সেই ক্ষেত্রে কারেন্ট ডিভাইডার রুল কি করবা? কারেন্ট ডিভাইডার ধরো এই যে I20, কি লিখবা? I20 মানে 20 ওহম। 20 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, আগে টোটাল কারেন্টটা বের করতে হবে। কি বের করতে হবে? আগে টোটাল কারেন্টটা আমরা বের করে নিই। চলো টোটাল কারেন্ট কিভাবে বের করে? ওই যে I ইজ ইকুয়াল টু কি V বাই R, ওই একটা ফর্মুলাই, ওই একটা ফর্মুলা। I ইজ ইকুয়াল টু কি V বাই R। V এর মান দেওয়া আছে, R এর মান কত আমার বের করতে হবে। V এর মান দেওয়া আছে, R এর মান, আর কি এই দুইটা আছে, তাহলে এই দুইটা কিসে আছে? প্যারালালে। দেখো তো এই যে এখান থেকে কারেন্ট কি কারেন্ট যাচ্ছিল,
এখান থেকে কারেন্ট যাচ্ছে, এখানে মনে করলাম I1, কি গেছে I1, এইটুকু গেছে কি I2, এগুলো কি I2, আর এখানে ছিল কি I, টোটাল কারেন্ট কি ছিল I। ঠিক আছে, এটাই তো প্রশ্ন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে I1 বের করো, I2 বের করো, তাই তো? I1 বের করো, I2 বের করো। তাহলে সেই ক্ষেত্রে কি করবা স্যার? তাহলে I1 যখন বের করবা, আগে টোটাল কারেন্ট বের করতে। টোটাল কারেন্ট কি? এই দুইটা কি রেজিস্ট্যান্স কি প্যারালাল আছে স্যার? দেখো এই যে একটা কারেন্ট যায়, দুই ভাগ হইছে, তার মানে কি প্যারালাল। ভাগ হইলেই প্যারালাল, আর সেম থাকলে কি হবে? সিরিজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যেহেতু ভাগ হইছে, তার মানে এখানে একটা I1 গেছে, এখানে I2, তার মানে এই দুইটা কি প্যারালাল। তাহলে আর এর মান কি হবে? আর এর মান হচ্ছে কি 10 আর কি প্যারালাল আছে, কিসে আছে? প্যারালাল। 10 আর 20 কিসে আছে? প্যারালাল আছে। 10 আর 20 প্যারালাল, তাহলে কি হবে? 20 গুণন কি 10 ভাগ কি হবে 20 যোগ কি 10 ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে উপর কত 200 বাই কত 30, 100 কাটা 3 6 18, 18 2, তাহলে থাকতেছে হচ্ছে কত 2.0, তাহলে হচ্ছে 3 6, তাহলে 6 কি 67 এরকম হোম কি 6.67। ক্লিয়ার স্যার? তাহলে 6.67 ফর এক্সাম্পল 6.67 কি এটা आंसर আসলো। তাহলে আর টোটাল আর এর মান পাইলাম, টোটাল আর এর মান পাইলাম। এখন আমরা কি বের করব স্যার? এখন আমরা বের করব আই, টোটাল আই। কি বের করব? টোটাল আই, টোটাল আই, যে টোটাল লিখেও দিতেছি, টোটাল টোটাল আই ইজ ইকুয়াল টু কত? ভি বাই আর। ভি কত পাইছি? এখানে ভি কত দেওয়া আছে? 30 ভোল্ট। কত দেওয়া আছে? 30 ভোল্ট। 30 বাই কত? 6.67 ইজ ইকুয়াল টু কত হবে? দেখো তো ক্যালকুলেটর দিয়ে করো তো, 30 ভাগ 6.67, 30 ভাগ 6.67, 4.49 ওহম, সরি এম্পিয়ার। কারেন্টের একক কি? এম্পিয়ার। আচ্ছা, তাহলে কত টোটাল কারেন্ট কত পেলাম? এত এম্পিয়ার। এখন প্রশ্ন হচ্ছে I1 বের করো, I2 বের করো, তাই তো? প্রশ্ন তো এটাই। আচ্ছা, দেখো কারেন্ট ডিভাইডেড রুল অনুযায়ী কি, কারেন্ট ডিভাইডেড রুল অনুযায়ী, কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী, কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী I1 I2, তাই তো? দেখো I1 কি বাই করতেছি? I1 ইজ ইকুয়াল টু, I1 ইজ ইকুয়াল টু কি? এই I1 কি এটা না? এটার বিপরীতটা কোনটা? এইটা না? এইটার বিপরীত কোনটা? এটা তো। দেখো তো এটা যে শাখায় আছে তার বিপরীত শাখা, তার বিপরীত শাখায় যতগুলা রেজিস্ট্যান্স থাকবে সেটা লিখবা। কত দেখবে? এখানে এখানে একটাই আছে 10, কত 10 ডিভাইডেড বাই এই যে বিপরীতটা, বিপরীতটা প্লাস নিজেরটা, নিজের কোনটা? এই যে 20, নিজের কোনটা? এই 20 ইনটু টোটাল আই, ইনটু কি টোটাল আই। বুঝাইতে পারছি? ভালো করে বুঝো। এখানে ফর এন এক্সাম্পল কি আছে? 20 ওহমের I1 বের করতে। I1 এই যে এটা 20 ওহমের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটাই তো I1। আচ্ছা, I1 বের করব। I1 যেহেতু এটার মধ্যে যাচ্ছে, তার এটার বিপরীতটা কোনটা? এটা। এটার বিপরীত কোনটা? এটা। দেখো বাই করতেছি 20 ওহমের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, তাহলে আমার এটা বিপরীত কোনটা? এটা। তাহলে এইটা যদি বিপরীত হয় তাহলে আমি কি করব? এই যে বিপরীত বাই বিপরীত প্লাস বিপরীত শাখায় আর কি, ধরো এখানে ধরো আরো 10 থাকতো, তাহলে কি করতাম? এই 10টা কি করতাম? যোগ করতাম। একটা শাখা, বিপরীত শাখা কোনটা? এই শাখাটা। তাহলে এই শাখায় কত আছে? 10 এম্পিয়ার, সরি 10 ওহম। তাহলে এই যে 10 ওহম, বিপরীত শাখায় কত আছে? 10 ওহম প্লাস নিজের শাখায় কতগুলো আছে? ধরো নিজের শাখায় 20, এখানে যদি আরো 10 থাকতো তাহলে কি করতাম? ওই 10টা যোগ করতাম। ঠিক আছে, তো এখানে কি আছে? 20, তার মানে নিজের শাখায় ইনটু কি টোটাল আই। এখানে কি টোটাল, এখানে কি টোটাল। আচ্ছা, দেখো তো এখন কি হইতেছে স্যার? দেখো তো এখন কত বের হবে? 10, কত হবে? 10 ভাগ কত 30 ইনটু কত হবে? 4.49 ইকুয়াল টু কত হবে স্যার? দেখো তো ইকুয়াল টু কত হবে? 10 ইনটু কি 4.49 ভাগ কত 30 ইজ ইকুয়াল টু কত হবে? 1 কি 49 এম্পিয়ার, 1.49 এম্পিয়ার। এটা কি 1.49 এম্পিয়ার। এখন স্যার I2 সেম পয়েন্ট সেম ভাবেই করবা। I2 সেম কি I2, তাহলে আমি I2 এখানে এই পাশে বাই করে দিতেছি। I2, তাহলে I2 কি হবে স্যার? দেখো তো I2 এর ক্ষেত্রে কি হওয়ার কথা? I2 কোনটা? এই যে এটা 10 ওহমের মধ্য দিয়ে, তাহলে এটা হচ্ছে নিজ, তাহলে বিপরীত কোনটা? এটা। তাহলে এটা বিপরীত দিবা কি 20 ভাগ 20 প্লাস কি নিজের কত? নিজের হচ্ছে 10, এই যে 10 দিবা 10। টোটাল কারেন্ট কত? টোটাল কারেন্ট হচ্ছে
4.49, তাহলে কত আসতেছে দেখো তো, 20 গুণন 4.49 ভাগ 30, 1.49। সেম আসলো কেন? আবার করি তো, 10 গুণন 4.49 ভাগ 30, 1.49, 20 গুণন 4.49 ভাগ 30। দেখো এটা ক্যালকুলেশন বলেছে, এটা কত হবে, 20 গুণন কত, 2.99, কত হলো, 2.99। সো কি বললাম দেখো, I1 যখন বের করলাম, যখন আমি I1 বের করছি তখন কি, এই যে এর মধ্যে বাই করছিলাম I1, তাহলে এর বিপরীত কোনটা, এটা, এটা বাই এই দুইটা, ঠিক আছে, ইনটু কি টোটাল, এই যে টোটাল করলাম। এখন দেখো এই যে এটা I2 সেম ভাবে বের করছি। দেখো এখন আমার উত্তর হইছে নাকি হয় না এটা কিভাবে বুঝবো স্যার? এখন আমার উত্তর হইছে নাকি হয় না এটা কিভাবে বুঝবো? এটা বোঝার তো একটা উপায় আছে স্যার, কিভাবে বুঝবো? দেখো এই যে টোটাল কারেন্ট না, টোটাল কারেন্টটা ভাগ হয়েই তো এখানে কিছু গেছে, এখানে কিছু গেছে। আচ্ছা, দুইটা উপায় আমি বের করতে পারি কি আমার উত্তর হইছে নাকি হয় নাই, দুইভাবে করা যায়। কিভাবে করা যায়? আচ্ছা, যেখানে রোদের মান বেশি থাকবে, যেখানে রোদের মান বেশি থাকবে সেখানে কি কারেন্টটা কি কম ফ্লো হবে না, কারেন্ট প্রবাহটা কি কম হবে না? কারণ কি আমরা কি জানি বলতো, আমরা কি জানি স্যার, যেখানে রেজিস্ট্যান্সের মান অর্থাৎ বাধা, রোধ মানে কি বাধা, তাহলে বাধা যত বেশি কারেন্ট ফ্লো কত কত হবে তত কম, রোদের মান যত কম সেখানে কি কারেন্টটা বেশি হবে। এই যে দেখো 20 ওহম, 20 ওহমটা বেশি, 10টা কম, তার মানে কি আমার কথা অনুযায়ী কি হওয়ার কথা, 20 ওহমের মধ্যে কারেন্টটা কম যাবে, আর 10 ওহমের মধ্যে কি কারেন্টটা বেশি যাবে। দেখো তো এখন কি হচ্ছে, এই যে 10 ওহমের 20 ওহমের মধ্যে I1, তাহলে I1 এর মান কত, 1.49, এই তো। আর I2 মান কোন তো, এই যে 10 ওহম, 10 ওহমের মধ্যে কত গেছে, 2.99। এই অনুযায়ী কি আনসার ঠিক আছে? ঠিক আছে না? আচ্ছা, একটা উপায় দেখলাম, আরেকটা উপায় দেখা যায়। আরেকটা উপায় কি, টোটাল কারেন্ট কত পাইছিলাম, টোটাল কারেন্ট, এই টোটাল কারেন্টটাই তো এখানে কিছু অংশ গেছে, এখানে কিছু অংশ গেছে, তার মানে কি এখানে যা পাইছি এটা আর এটা যোগ করে যদি ওই টোটাল কারেন্ট পাই, তার মানে তো আমার অঙ্ক মিলছে। এই শাখায় যে কারেন্টটা পাইছি আর এই শাখায় যে কারেন্টটা পাইলাম, এই দুইটা শাখায় যদি আমি কি পাই, দুইটা কারেন্ট যোগ করার পরে যদি এই যে মূল কারেন্ট যেটা টোটাল কারেন্ট ছিল ওই টোটাল কারেন্ট যদি সেম পাই, তাহলে কি আনসার হয়ে গেছে না স্যার? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা একটু যোগ করে দেখি কত আসে, 1.49 যোগ 2.99 ইজ ইকুয়াল টু কি 4.49 এম্পিয়ার। ডান, ইজি, একদম ইজি বিজি, একদম কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে দেখো তো, একদম ইজি, কোনো ঝামেলা আছে? কি হয়েছে এখানে, কি শুরু হয়েছে? স্যার একটু এখন 14 নম্বর অধ্যায়টা করাই দেন। এই যে কারা এটা, শাওন, আমি তোমাদের জন্য বেশি বুঝবা না, ঠিক আছে? একটা একটা কথা বলি তোমাদের, কখনো টিচারদের উপরে এক লাইন বেশি বুঝবা না, একটু রাগ নিয়ে বললাম তোমাদের উপর। এটা কেন বললাম, দেখো তোমরা যতটুকু জানো তার থেকে কিন্তু আমরা জানি আসলে তোমাদের জন্য কোনটা হেল্পফুল। তো কোনটা করো তোমরা পরীক্ষায় আটকে পড়বা বা কোনটা তোমরা পরীক্ষায় একটু ঝামেলায় পড়বা, সেটাই কিন্তু আগে আমরা করাচ্ছি। থিওরিটিক্যাল পার্ট 7 থেকে লাস্ট পর্যন্ত কি 14 পর্যন্ত কি থাকে, থিওরিটিক্যাল পার্ট। ওই থিওরিটিক্যাল পার্টে হচ্ছে কি তুমি বুঝার বিষয়, তোমাদের ওইগুলা বুঝলে একদিন বুঝলে কি ক্লিয়ার হয়ে যাবে। বাট এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, এটা বুঝার সাথে তোমাকে প্র্যাকটিসও করতে হবে, দুইটা একই সাথে কি কন্টিনিউয়াসলি করতে হবে। সো এটা কি একটু বেশি এনার্জি খরচ হবে না? সো এটা যদি আগে ভাগে না পড়ে, ওইটা যদি আগে পড়ে তাহলে কি হইতো স্যার, তাহলে পরীক্ষার আগের দিন রাতে তোমার একদম করে হাই ফাই আমি পরে তখন বলতা, তোমরাই একদল বলতা এসে কি বলতা, স্যার এটা তো আগে একটু আরেকটু আগে করলে ভালো হইতো, কারণ হচ্ছে আমরা তো প্র্যাকটিস করার সময় পাইলাম না। একটু কম বোঝা ট্রাই করবা।
কারেন্ট ভাগ করতে করতে জীবনই ভাগ হয়ে যাচ্ছে স্যার, এটার নামই জীবন। ক্লিয়ার? আচ্ছা, রাহাত ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আচ্ছা তাহলে সার্কিট নিয়ে আমার যারা একদম প্রশ্ন করছিল সে আসলে আনসার পাইছো, শাখায় শাখায় কিভাবে বের করবা। আচ্ছা, যদি আনসার পাই থাকো, চলো আমরা এখন একটু কি করি, ছাত্র নিবাসে বা একটা বাসায় বিদ্যুৎ বিল কত আসে, বিদ্যুৎ বিলের ম্যাথ আসে না, দেখবে একটা 100% শিওর দেখবে একটা এসে পড়ছে। ঠিক আছে, বিদ্যুৎ বিলের একটু হিসাব করি, কারণ বিদ্যুৎ বিল নিয়ে তোমাদের একটু ঝামেলা হয়, বিদ্যুৎ বিল কত আসলো মাসের মধ্যে, বা তোমাদের কাছ থেকে আসলে কি ঠিকঠাক টাকা নিতেছে কিনা নিজেরা হিসাব করতে পারবা। চলো আজকে বিদ্যুৎ বিল দিয়ে আরেকটা ম্যাথ করাই, বিদ্যুৎ বিল রিলেটেড যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো আমরা চলো একটু করাই। চলো বিদ্যুৎ বিল নিয়ে আমরা একটু ম্যাথ করাই। সহজ থেকে শুরু করি, বিদ্যুৎ বিলের 3-4টা ম্যাথ করাবো তোমাদের, 3টা করাবো, এই 3টার মধ্যে দেখবা যে এই টাইপের কোশ্চেন আসা পড়ছে পরীক্ষায়, যে কেউই পারবা, যে কেউই পারবা, খালি একটু মাথা খাটাইতে হবে, এটাই, আর কিছু না, আর কিছু না। ঠিক আছে, শুধু মাথা খাটাইতে হবে। কি আছে দেখো, প্রশ্ন দেখো, ধরো কার নাম দিব কও, কার দুষ্টামি করছে বেশি দেখি, না কে ভালো রেসপন্স করছে তার নাম দেই দেখি। কার নাম দেওয়া যায়, কার নাম দেওয়া যায়, নাইম, জুনায়েদ, ওয়ালাইকুম সালাম, জুনায়েদ, এমডি জুনায়েদ ইসলাম। আচ্ছা, কি নাই, নাইম, ধরো নাইম, নাইম তো আবার আমার নাম হয়ে যায়, এটা বাদ। নাইম না, নাইম আমার নাম হয়ে যাবে, এটা বাদ। আচ্ছা, রুবাত, 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 দেখো রুবাত, রুবাতের বাসায়, কি রুবাতের বাসায়, রুবাতের বাসায় কি আছে, রুবাতের বাসায় দুটি, রুবাতের বাসায় দুটি 100 ওয়াট, দুটি 100 ওয়াট এর ফ্যান, 200 ওয়াট এর ফ্যান, মনে আছে কি করাইছিলাম, ওই যে চুরি করছিলি, কারা জানে ছেলে, কাব্য আসছিলি আর লিসা আসছিলি, মনে আছে, কাব্য আর লিসারে যে একটা মানেছিলাম না, ওই যে ওই টাইপের, মনে পড়ে কিছু। রুবাতের বাসায় দুটি 100 ওয়াটের ফ্যান দৈনিক, দৈনিক, দৈনিক 10 ঘন্টা, দৈনিক কত, 10 ঘন্টা, 40 ওয়াটের, 40 ওয়াটের পাঁচটি, পাঁচটি বাল্ব গড়ে, গড়ে কত, 6 ঘন্টা, গড়ে 6 ঘন্টা, 2 কিলোওয়াট, 2 কিলোওয়াটের একটি, 2 কিলোওয়াট এর একটি হিটার, 2 কিলোওয়াটের একটি হিটার দৈনিক 4 ঘন্টা, 1 HP, 1 HP এর
একটি মোটর দুই ঘন্টা 12 ভোল্ট 500 মিলি এম্পিয়ার 500 মিলি এম্পিয়ার এর একটি ক্যাসেট একটা বুঝাই দিলেই সবই বুঝবা। একটি ক্যাসেট 2 ঘন্টা করে চালালে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল কত? বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল কত? যেখানে প্রতি ইউনিটের দাম এটা প্রশ্ন দেওয়া আছে, প্রতি ইউনিটের ইউনিট প্রতি ইউনিট এর দাম প্রতি ইউনিটের দাম কত? 3.75 টাকা 7 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কি কোশ্চেনে দেওয়া আছে। দেখো কোশ্চেনটা একটু ওভারভিউ করো। আচ্ছা ক্লিয়ার? এখানে কি কোশ্চেনটা দেওয়া আছে, স্যার এইচপি মানে কি সবই বুঝাবো, প্যারা নিও না, সবই বুঝাবো, জাস্ট আগে বুঝাও। এখানে কি আছে, রুবাতের বাসায় দুটি 100 ওয়াটের ফ্যান দৈনিক 10 ঘন্টা চলে, 40 ওয়াটের 5টি বাল্ব গড়ে 6 ঘন্টা চলে, 2 কিলোওয়াট 2 কিলোওয়াট এর একটি হিটার দৈনিক 4 ঘন্টা চলে, 1 এইচপি হর্স পাওয়ার 1 এইচপি এর একটি মোটর 2 ঘন্টা চলে, 12 ভোল্ট 500 মিলি এম্পিয়ার এর একটি ক্যাসেট 2 ঘন্টা করে চললে জানুয়ারি মাসে টোটাল বিল কত? তাই তো? আচ্ছা, যেখানে প্রতি ইউনিটের দাম কত দেওয়া আছে? 3.75 টাকা প্রতি ইউনিটের মূল্য, যেটা এখন বাস্তবে না, কারণ এখন বাস্তবে প্রতি ইউনিটের মূল্য হয় 7 থেকে 8 টাকা, আরো বেশি হইতে পারে, কিছু কিছু অঞ্চলে আরো বেশিও হয়। আচ্ছা, জায়গা বুঝে, ঠিক আছে, এভারেজ ধরে নিলাম 7 টাকা করে হয় বা মেবি এখন। আচ্ছা, সো বুঝতে হবে এক ইউনিট মানে কি। এক ইউনিট মানে বুঝাচ্ছে এখানে এক ইউনিট ইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার। কি 1 কিলোওয়াট আওয়ার, এক ইউনিট ইজ ইকুয়াল টু, আমার ভালো করে বুঝতে হবে এখানে কি এক ইউনিট। বাসা দেখো তুমি নিজে বাসা বাড়ির কারেন্ট বিল নিজে হিসাব করতে পারবা এটা বুঝলে। কি এক ইউনিট ইকুয়াল টু কি হবে স্যার? 1 কিলোওয়াট আওয়ার 1 কিলোওয়াট আওয়ার 1 কিলোওয়াট কি আওয়ার, 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, আচ্ছা মানে 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। এটাকে ফার্স্ট অফ অল বুঝে রাখো, এটা কি, এটা বুঝে রাখো, ঠিক আছে, এটা বুঝে রাখো। এখানে লিখে দিই 1 ইউনিট ইজ ইকুয়াল টু কি 1 কিলোওয়াট আওয়ার, তাই তো? এটা গেল। তারপরে 1 এইচপি ক্ষমতা, এটা একটা ক্ষমতা বোঝাচ্ছে, যেটা আমি একটু ওয়ার্ড এককে লিখবো। এখন কি লিখবো? ওয়ার্ড একক। 1 এইচপি সমান 746 ওয়াট। কত? 746 কি ওয়াট। ঠিক আছে, 1 এইচপি ইজ ইকুয়াল টু কি 746 কি ওয়াট। ক্লিয়ার? 1 এইচপি ইজ ইকুয়াল টু 746 কি ওয়াট। এটা গেল। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো 1 এইচপি মানে কি, এখন বুঝছো তো?
বেশি অতিরিক্ত করলে কিন্তু ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। কখন যে ব্যান করে দিব মাথায় রেখো। তুমি যেটা মনে মনে ভাবো ওইটা আমি আরো একদিন আগে ভেবে ফেলছি। ক্লিয়ার? আচ্ছা, কাকে কি বলতেছি আশা করি বুঝতে পারছো। তাহলে এক 1 HP ইজ ইকুয়াল টু 746 ওয়াট। ক্লিয়ার? আচ্ছা, চলো এখন ম্যাথ করি। তাহলে আমার টোটাল এনার্জি কত খরচ হয়েছে এটা বের করব। টোটাল এনার্জির সাথে কত খরচ হয়েছে এটা আমরা বের করব। এটা কি ক্ষমতা, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কি পিটি, কি পি ইনটু টি, পি মানে কি এখানে ক্ষমতা, মানে কত ওয়াট খরচ হয়েছে, ব্যয়িত শক্তি। আমরা টোটাল ব্যয়িত শক্তি বের করব, মানে কত খরচ হয়েছে, টোটাল শক্তি কত খরচ হয়েছে সেটা বের করব। সেটা কোন এককে বের করব? কিলোওয়াট আওয়ারে বের করব। যদি যত কিলোওয়াট বের হবে অত কিলোওয়াটের এক ইউনিটের মূল্য যখন এত টাকা থাকবে তাহলে অত কিলোওয়াটের মূল্য কত থাকবে এইটা। তাহলে চলো আমরা কি করি, দৈনিক করি। দৈনিক ব্যয়িত শক্তি আমরা হিসাব করি আগে। কত কি দৈনিক, জানুয়ারি মাসের একটা পরে হিসাব। আগে আমরা কি করব, দৈনিক কি হবে, দৈনিক এটা কি সমাধান হচ্ছে, ঠিক আছে। দৈনিক ব্যয়িত শক্তি বা ব্যয়িত এনার্জি ভালো করে বুঝো, এক লাইনের মধ্যে অঙ্ক করব, ট্রাই করব, ঠিক আছে। এক লাইনের মধ্যে অঙ্ক করব। দৈনিক শক্তি আছে, এটা সমশূন্য একটু নিচে দেই, তাহলে একটু এক লাইনের মধ্যে অঙ্ক করব। দেখো ভালো করে বুঝো, দৈনিক ব্যয়িত শক্তি। প্রথম সে কি করছে, বাসায় দুটি, কয়টা, দুইটা সংখ্যা, কয়টা আছে, দুইটা। প্রথম সংখ্যা দিব কয়টা, দুইটা। দুইটা কত ওয়াটের, 100 ওয়াটের ফ্যান। দৈনিক কত ঘন্টা, 10 ঘন্টা। কত ওয়াট, 100 ওয়াটের। কত ওয়াট, 100 ওয়াটের। ইনটু কত ঘন্টা চলছে, 10 ঘন্টা চলছে। কত ঘন্টা, 10 ঘন্টা দৈনিক তো। আচ্ছা, প্লাস এটা কিসের কাজ গেল, এটা ফ্যানের কাজ শেষ। কয়টা ফ্যানের, দুইটা ফ্যানের হিসাব করলাম। দুইটা ফ্যানের টোটাল শক্তি কত হয়েছে এটা আমরা হিসাব করলাম, ঠিক আছে। প্লাস প্লাস এই যে পাঁচটা বাল্বের কত হিসাব করব। তাহলে কয়টা বাল্ব, 5টা বাল্ব। কত ওয়াট করে গেছে এই দেখো, কত ওয়াট, এই যে 5টি বাল্ব গড়ে কত ওয়াটে, 40 ওয়াটের। কত ওয়াট, 40 ওয়াট। কতক্ষণ ধরে চলছে, 6 ঘন্টা করে চলছে। কতক্ষণ, 6 ঘন্টা। তাহলে এখানে কি 6 প্লাস বাল্বের খেলা শেষ, এখন কিসের খেলা, হিটারের খেলা। হিটার কত গেছে, কত, কয়টা হিটার, একটা হিটার। কয়টা হিটার, একটা হিটার। ইনটু কয়টা হিটার, একটা হিটার, ঠিক আছে। কয়টা হিটার, একটা হিটার। কত ওয়াট, 2 কিলো ওয়াট। 2 কিলো মানে কি 2000 না। 1 কিলো সমান কি, 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার না। তাহলে 1 কিলো ওয়াট সমান কত ওয়াট, 1000 ওয়াট। তাহলে 2 কিলো ওয়াট সমান কত ওয়াট, 2000 ওয়াট। তাহলে এখানে কি দিবা, 2000। এখানে কি দিবা, 2000 ওয়াট। সব তো আমি ওয়াটে নিতেছি না, দেখো তো এখানে কোনটা কিলোতে ছিল। এই যে এগুলো কি মাঝখানে গুলা কি থাকে, ওয়াট। দেখো আমি একটা সিরিয়াল লিখছি তাহলে বুঝো যাতে। প্রথম সংখ্যা লিখছি কি, প্রথম সংখ্যা লিখছি হচ্ছে কতগুলা থাকে, কতগুলা। তারপরে কি লিখছি, ওয়াট, মানে কত কত ওয়াটের যাচ্ছে। তারপর লিখছি ঘন্টা, সময়, ঠিক আছে। আমি একটা সিকোয়েন্সি লিখতেছি যাতে তোমরা বুঝো। সো এই যে বাল্বেরটা গেল, তারপরটা হচ্ছে কি হিটারটা কি 2 কিলো ওয়াটের। কয়টা হিটার, একটা। এই যে একটা হিটার 2 কিলো ওয়াট, 2000। দৈনিক কত ঘন্টা স্যার, 4 ঘন্টা। দৈনিক কত ঘন্টা, ইনটু 4 প্লাস, দেখো প্লাস, তাহলে এটা গেল 4 ঘন্টা 1 এসপি। তাহলে হিটারের আলাপ বাদ, এখন কিসের আলাপ, মোটরের। কি মোটর, তাহলে মোটর কি 1 এসপি, 1 এসপি। তাহলে 1 এসপি সমান কত ওয়াট, সব তো আমি ওয়াট এককে নিতেছি। 1 এসপি একটা মোটর, কয়টা মোটর, একটা মোটর। তাহলে ইনটু 1, এখানে কি হবে, ইনটু 1 ইনটু কি হবে, কি 1 এসপি একটি মোটর, একটা মোটর। কত স্পিড, 1 এসপি মানে কত ওয়াট, 1 এসপি সমান কত ওয়াট, 746 ওয়াট। কত ওয়াট, 746 ওয়াট। তাহলে এখানে কত, এই যে আমি একটু আগে লিখছিলাম, তার কত 746 ওয়াট ইনটু কত ঘন্টা, দেখো তো কত ঘন্টা, 2 ঘন্টা। কত ঘন্টা স্যার, 2 ঘন্টা। এই যে 2 ঘন্টা দিলাম, 2 ঘন্টা প্লাস এই যে এখানে দিলাম প্লাস, আটতেছে না এই জন্য নিচে আনলাম,
প্লাস প্লাস কি হবে 12 ভোল্টে 500 মিলি এম্পিয়ারের একটি ক্যাসেট 2 ঘন্টা করে চালালে, তাই তো? এখন তো স্যার একটা সমস্যায় পড়ে গেলাম, আপনি এতক্ষণ করাইলেন সবটির মধ্যে ওয়াট ছিল না এইচপি ছিল, এখানে তো আবার মিলি এম্পিয়ার কারেন্ট দিয়ে দিছে, আবার কত ভোল্ট দিয়েছে 12 ভোল্ট দিয়েছে, এটাকে তো স্যার আমাকে কিসে নিতে হবে এখন? ওয়াটে নিতে হবে। এখন কিভাবে নিবা? চলো আমরা একটু এটা করি। এটা আমরা কিসে নিতে হবে? এই দুইটা মিলে কিসে বানাইতে হবে? ওয়াটে বানাতে হবে। কিভাবে বানাতে যাই চলো। আমরা জানি কি পি ইজ ইকুয়াল টু, পি মানে কি ক্ষমতা, মানে কত ওয়াট খরচ হয়েছে, তাহলে পি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, এটা একটা সূত্র, বাকি আই স্কোয়ার আর, এটা একটা সূত্র। আর একটা আছে এখানে কি আছে, আচ্ছা এখানে তো হয়ে গেছে, এই যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর আই স্কোয়ার আর, একটা হচ্ছে কিউ স্কোয়ার বাই সি, ওইটা অন্য জিনিস। আচ্ছা এই দুইটা দেওয়া আপাতত করি। দেখো এখানে কি বি স্কোয়ার, আর এখানে কি আছে, এর কি কি আছে, বি দেওয়া আছে আর আই দেওয়া আছে, তাহলে বি আর আই কোন সূত্রের মধ্যে আছে? বি আর আর, আচ্ছা এখানে তো কোনটার মধ্যেই নাই, তাহলে বি আর আই, তাহলে চলো আমরা ভি বানাই দিই। আর ইজ ইকুয়াল টু কি, আর ইজ ইকুয়াল টু, অথবা এই আর ইজ ইকুয়াল টু কি, এই আর ইজ ইকুয়াল টু আমি লিখি, চলো। এই দেখো এটা এটা ইজ ইকুয়াল টু কত হবে জানো? ভি আই। দেখো কিভাবে আসছে আমি দেখো একটু দেখাই, তাহলে প্রমাণ করে দেখাই। বি স্কোয়ার, বি স্কোয়ার বাই আর, দেখো তো ওহমস লর মধ্যে আই ইজ ইকুয়াল টু কি, বি আই ইজ ইকুয়াল টু কি শিখছো, বা বি ইজ ইকুয়াল টু কি শিখছো? বি ইজ ইকুয়াল টু কি আয়ার না, বি ইজ ইকুয়াল টু কি শিখছো? আই আর, বি ইজ ইকুয়াল টু কি শিখছো? আই আর, তাই তো? আচ্ছা বি ইজ ইকুয়াল টু যদি আই আর শিখছো, তাহলে আর ইজ ইকুয়াল টু কি? আচ্ছা এটা এত কঠিন না যাই, সহজ করে পড়াই। দেখো এই যে এটা দেখো আই স্কয়ার আর, তাহলে বি স্কয়ার বাই ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর, এটাকে আবার আমি কিভাবে লিখতে পারি? ভিআই লিখতে পারি। কিভাবে লিখতে পারি ভিআই? দেখো এই যে এখানে আমি কি আই ইনটু, সহজ করে দিলাম, আই ইনটু আই আর, কত একটাই না, এই আই আই গুণ করলে কি হবে? আই স্কয়ার দিতে হবে, আর আর তো আর থাকে, আমি একটু আলাদা করে লিখলাম কি আই ইনটু আই আর। তাহলে আমরা কি ওহমস লর মধ্যে কি শিখছি? বি ইজ ইকুয়াল টু কি আই আর না, ওহমস লর মধ্যে কি শিখছি? ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এই যে দেখো, তাহলে হচ্ছে আই, তাহলে আই ইনটু ভি, আই ইনটু কি ভি, তাহলে পি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? পি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর ইকুয়াল টু আই স্কোয়ার বা আই স্কোয়ার আর ইকুয়াল টু কত? ভি আই। কত স্যার? ভি আই। তাহলে এখানে কত ওয়াট দেখো তো, এখানে কত ছিল, তাহলে অতএব এখানে কি পি ইজ ইকুয়াল টু বি আই, আমরা জানি কি পি ইজ ইকুয়াল টু আই, ভি কত দেওয়া আছে দেখো তো, এই যে দেখো কত ভোল্ট, 12 ভোল্ট, ভি কত 12 ভোল্ট ইনটু আই এর মান কত স্যার, কত কারেন্ট 500 মিলি এম্পিয়ার, মিলি মানে কি 10 ইনভার্স টি, তা তো কত 500 মিলি এম্পিয়ার, 500 ইনটু 10 ইনভার্স 3 এম্পিয়ার নিতে হবে না, কিসে নিতে হবে? এম্পিয়ার, এস এককে নিয়ে আসতে হবে, মিলিরে কিসে নিতে হবে? এম্পিয়ারে নিতে হবে, যাই থাকুক না কেন, মিলি থাকুক মাইক্রো থাকুক যা ইচ্ছা তাই থাকুক না কেন, ওইটাকে কিসে নিতে হবে? এম্পিয়ারে নিতে হবে, এস এককে নিতে হবে। সো মিলি এম্পিয়ারকে আমি কিনলাম এস এককে, তাহলে এই দুটা কি গুণ করব, তাহলে এটা কি এত ওয়াট, এটা যা পাবো এটা কি এত ওয়াট, কারণ কি ক্ষমতার একক কি ওয়াট, ক্ষমতার একক কি ওয়াট। এই ক্ষমতা আবার সেই ক্ষমতা না যেটা কয়দিন পরে একটু ওই যে নির্বাচন হবে সেই ক্ষমতা না, কিন্তু মাথায় রাখো। আচ্ছা তাহলে এই ওয়াট ক্ষমতা নিয়ে অনেক কিছু আমি আলাপ পারতে পারতাম, বাট টাইমের অভাবে আমি কিন্তু পারতে পারছি না, ক্ষমতা নিয়ে অনেক পড়াশোনা আছে, বিস্তর পড়াশোনা আছে। আচ্ছা সো পি ইজ ইকুয়াল টু কি ভিআই, এখান থেকে আমি এটা পাইলাম, এখান থেকে মান কত, এখান থেকে এই যে এত ওয়াট, তাহলে আমি এখানে লিখে ফেলি ডিরেক্ট, এর কত লিখবে এখন? এই যে দেখো 12 ইনটু 500 ইনটু 10 ইনভার্স কত, 10 ইনভার্স 3, আচ্ছা ইনটু কত, আচ্ছা এখানে একটু ই করি, ইনটু কত হবে, কয়টা আছে দেখো তো, 12 ওয়াট এর একটা ক্যাসেট, আমি প্রথম তো সংখ্যা দিছিলাম, তো সংখ্যা ইনটু কত ওয়াট, এই যে এই টোটালটা মিলে কি ওয়াট, এই টোটালটা মিলে কি হবে ওয়াট, তাহলে ওয়াট কত ওয়াট 12 ইনটু 10, 12 ইনটু 500 ইনটু কি 10 ইনভার্স 3, এই যে এখান থেকে পাইলাম 10 ইনভার্স 3 পি, এটা তোমরা আলাদা করে ওইখানে কি ব্র্যাকেট করে লিখবা, ঠিক আছে। আচ্ছা এত ঘন্টা, কয় ঘন্টা চলছে স্যার? 2 ঘন্টা। দেখো এখানে কত বলছে 2 ঘন্টা,
এই যে দেখো একটা ক্যাসেট কয় ঘন্টা করছে? 2 ঘন্টা। কত? 2 ঘন্টা। এই যে শেষ। আরো কোনো কিছু করছে না। তারপরে বলছে কি জানুয়ারি মাসে, তাহলে আমি কি দৈনিক দৈনিক ব্যয়িত শক্তি টোটাল পাইছি। সব কি দেখো, প্রথম সংখ্যা দিছি, পরে ওয়াট দিছি, তারপরে কি ঘন্টা দিছি, কত ঘন্টা গেছে। এভাবে করতে করতে প্রত্যেকটা এলিমেন্টস এর কি, প্রত্যেকটা উপাদানের কি আলাদা আলাদা করে আমরা বের করছি। বুঝছো? থ্যাংক ইউ গোলাপ। তোমার নামটা তো এখানে কালো গোলাপ দেওয়া, তোমার নামটা কি আমি তো জানি না। থ্যাংক ইউ বুঝার জন্য, এটা দ্যাটস মাই প্লেজার। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। এই যে দেখছো প্রত্যেকটা কিন্তু আমি আলাদা আলাদা করে বুঝাইছি। তাহলে কিভাবে করবা, বের করবা পরীক্ষা হলে প্রত্যেকটা আলাদা করে, যাই থাকুক না কেন প্রথম সংখ্যা লিখবা, তাহলে তোমার তোমার জন্য বোঝার জন্য সহজ হবে। প্রথম সংখ্যা লিখবা, কয়টা করছে, তারপর কি লিখবা, কত ওয়াট, যাই কোন যে এককই থাকুক, কিলো ওয়াটে থাকুক, হর্স পাওয়ার, এই দুইটা এককই থাকবে, এর বাইরে থাকবে না। হর্স পাওয়ার অথবা কি কিলো ওয়াট, এসপি। 1 এসপি সমান থাকলে কি করে, ধরো এখানে যদি মনে করো দিত 1/8 এসপি, তাহলে কি লিখতা, 1/8 ইন্টু কত, 746, শেষ। যাই থাকুক না কেন, বুঝতে পারছো? সো এই যে এটা গেল। তাহলে এখন টোটাল বাই করি, চলো। টোটাল কত ওয়াট পাইলাম, এত কি ওয়াট হবে, এত ওয়াট, এত ওয়াট আওয়ার, কি এত ওয়াট আওয়ার। একক কি হবে, ওয়াট আওয়ার, দৈনিক ব্যয়িত শক্তি ওয়াট আওয়ার। ঠিক আছে, আচ্ছা যেহেতু ঘন্টাতে আছে। আচ্ছা তাহলে এখন চলো আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি হবে, দেখো এই যে এটা করি, 2 একসাথে করি আমি সাইন্টিফিক ক্যালকুলেটর, 2 ইন্টু 1000, 2 ইন্টু 100 ইন্টু 10 যোগ 5 ইন্টু 40 ইন্টু 6 যোগ 1 ইন্টু 2000 ইন্টু 4 যোগ 1 ইন্টু 746 ইন্টু 2 যোগ ব্র্যাকেট দিই, যোগ 1 ইন্টু 12 ইন্টু 500 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 2, কত আসতেছে দেখো, 12704 ওয়াট। কত শক্তি ব্যয় হয়েছে, 12,704, তাই তো, 12,704 ওয়াট শক্তি টোটাল ব্যয় হয়েছে, ওয়াট আওয়ার। আচ্ছা প্রতি ঘন্টায় এত ওয়াট কি শক্তি ব্যয় হয়েছে, প্রতি ঘন্টায় এত ওয়াট কি। আচ্ছা এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে কি কিসে নিতে হবে, কিলো ওয়াট আওয়ার, কারণ আমরা জানি কি 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান কত, 1 কিলো ওয়াট আওয়ার। 1 ইউনিট সমান 1 কিলো ওয়াট আওয়ার, 1 ইউনিট সমান 1 কিলো ওয়াট আওয়ার। সো এটা আমরা কিসে নিতে হবে এখন, কিলো ওয়াট আওয়ার। তাহলে কত, 1000 দ্বারা ভাগ করব, তাহলে কি 12704 ভাগ কত, 1000, কি পাইলাম, কিলো ওয়াট আওয়ার। কি পাইলাম, কিলো ওয়াট আওয়ার। সো এই যে পাইলাম, এখানে কি এখন 1000 যদি ভাগ করি তাহলে কি হবে, 12.704 কিলো ওয়াট আওয়ার, তাই তো। আচ্ছা এটা পাইলাম একটা। তাহলে এটা কি দৈনিক এত কিলো ওয়াট আওয়ার খরচ হয়। এখন করতে হবে জানুয়ারি মাসে কত খরচ হয়, কি জানুয়ারি মাসে কত কিলো ওয়াট খরচ হয়। ঠিক আছে, সো এটা বুঝতে পারবা। তাহলে জানুয়ারি মাসে, তাহলে জানুয়ারি মাস কত দিনে, ওই যে এমনি পড়ছো না ছোটবেলাতে, এমনি পড়ছো, কোনো কিছু না জানলো মুখস্থ না করলে যেমনি পড়ছো না, এই যে এইভাবে দেখছো না, কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এই যেভাবে গুনছো না, এই যেভাবে দেখছো তো, এই যে এটা কি ধরো মনে কি এটা কি জানুয়ারি, এই যে এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, নিচে থাকলে 30-এ উপরে থাকলে 31, এমনি কি হিসাব করছো না, ছোটবেলাতে হিসাব করার কথা করছো তো। আমি করছি, তোমরা না করলেও আমি করছি। আমি এই যে এখনো মাঝে মধ্যে ভুলে গেলে হিসাব করি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখনো করি আমি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে কি এত ওয়াট, তাহলে অতএব জানুয়ারি মাসে, জানুয়ারি 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 মাসে মোট
ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি কত হবে? মোট ব্যয়িত শক্তি কত হবে? এই যে এটার সাথে কি করবা এখন 31 গুণ করে দিবা, কত হবে? 12.704 ইন্টু কত? 31 মাস, যেহেতু 31 মাস। অনেক সময় বলে যে পরীক্ষা এমন আসে 2012 সালের ফেব্রুয়ারি মাসে, 2014 সালের ফেব্রুয়ারি মাসে, 2004 সালের ফেব্রুয়ারি মাসে, লিপ ইয়ার নন লিপ ইয়ার। এই যে এটা জিনিস নিয়ে কিন্তু অধিবর্ষ ছাড়া এটা জিনিসকে 4 দ্বারা ভাগ করলে একটা জিনিস হয় না, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে রাখো, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এত কি ওয়াট, কিলো ওয়াট আওয়ার, কি হবে? কিলো ওয়াট আওয়ার। মোট শক্তি কত হবে? কিলো ওয়াট আওয়ার। আচ্ছা, তাহলে ক্যালকুলেটরতে করলে কত হবে? দেখো তো, 12.704, 12.704 ইন্টু কত? 31, কত? 393.824 কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে? আচ্ছা, এত আমি বলছিলাম 1 ইউনিটের মূল্য কত? 3 1 ইউনিট মানে কি বোঝাচ্ছে? 1 কিলোওয়াট। 1 ইউনিট মানে কি? এই যেখানে আমি লিখছিলাম দেখো, এই যে ভালো করে দেখো, কই লিখছিলাম? এই যে উপরে লিখছিলাম, ভালো করে দেখো, এটা কি লিখছিলাম? 1 ইউনিট সমান সমান কি? 1 কিলোওয়াট আওয়ার। 1 এইচপি সমান কি? এগুলো লিখে দিছিলাম না? তাহলে 1 ইউনিট সমান সমান কত? 1 কিলোওয়াট আওয়ার। তাহলে আমি এটা লিখতে পারি না? 1 কিলোওয়াট এর 1 কিলোওয়াট আওয়ার এর মূল্য কত টাকা? 3 পয়েন্ট, এই যে প্রশ্ন মধ্যে দেওয়া আছে, প্রশ্ন মধ্যে দেওয়া আছে, দেখো সুন্দর করে দেওয়া আছে, এটা কষ্ট করে, এই যে প্রতি ইউনিটের দাম, প্রতি ইউনিট মানে এখানে কি বোঝাচ্ছে? প্রতি ইউনিট মানে কি বোঝাচ্ছে? এখানে 1 কিলো ওয়াট আওয়ার, তাই তো? তাহলে প্রতি ইউনিটের দাম 3.75 টাকা। তাহলে 1 কিলো ওয়াট আওয়ারের দাম কত? 3.75 টাকা। যদি 1 কিলো ওয়াট আওয়ারের দাম যদি 3.75 টাকা হয়, তাহলে টোটাল এত ওয়াট আওয়ারের দাম কত? এই যে এত ওয়াট আওয়ার বেসে, এত ওয়াট আওয়ার, তাহলে আমি লিখতে পারি যে কি 1 ইউনিটের মূল্য, আমি এটা ডিরেক্ট লিখতে পারি টোটাল খরচ, টোটাল টোটাল খরচ, যেহেতু 1 ইউনিটের জন্য খরচ হয় কত? 1 কিলোওয়াট আওয়ারের জন্য খরচ হয় 3.75 টাকা না? কত দেওয়া আছে? 3.75, হ্যাঁ 3.75 টাকা। 1 ইয়ার জন্য হয় 3.575 টাকা। তাহলে এতর জন্য কত হবে? এটার সাথে গুণ হবে না? বাড়বে তো। 1 এর জন্য যদি এত হয়, তাহলে 393.824 এর জন্য তারও বেশি হবে। তাহলে বেশি হইলে কি হয়? গুণ। ছোটবেলা তো পড়ছো, বেশি হইলে গুণ, কম হইলে ভাগ। এমন শিখায় নাই তোমারে? আমার মা, বুঝছো, ছোট যখন বসতাম পড়ালেখায়, আমি আমার মার হাতে যা মার খাইছি, বিশ্বাস করো তোমরা মনে হয় আর এক ভাগও মার খাও নাই। ছোট থাকতে যে লেভেলে মার খাইছি আমি, তোমরা তো এখন মারলেই বিচার মারো, হয় আব্বুর কাছে চলে যাও, নাইলে আব্বুর কাছে। আমি যে বিচার দিয়া আর আব্বুর কাছে যাব, এটা ভাবার আগে আমার 10 বার ভাবতে হয়েছে। কারণ হয়েছে, যখন যাব, আব্বু যখন অফিসে যাবে, ঠিক আছে, তো আব্বু যখন অফিসে যাবে, তখন আবার আমার উপরে যে ঝড় উঠবে না, এটা কোন গ্যারান্টি? বুঝতে পারছি? সো জীবনে অনেক মায়ের খাইছি। তো এই মায়ের গুলার কথা মনে পড়লে এখন মাঝে মধ্যে হাসি পায়, আর মাঝে মধ্যে না, এই মায়ের গুলা খাইছি দেখি আজকে এই অবস্থা নেই, নাহলে তো আরো ডিমোশনাল যাইতাম, তাই না? সো বহুত মার খাইছি, এমন কিছু নাই যে মার খাই। এমন বলবো যে ঝাড়ু দিয়ে পিঠা খাইছেন, হ্যাঁ ঝাড়ু দিয়েও খাইছি, থাপ্পড় খাইছেন, থাপ্পড়ও খাইছি, সবই খাইছি মায়ের। মার হাতে মার যে পরিমাণ মার খাইছি, কল্পনার অতীত। আচ্ছা, তার টোটাল খরচ কত? এই যে দেখো, তার 1 কিলো ওয়াট আওয়ারের জন্য কি, ওই যে যেটার জন্য বলতেছিলাম ছোটবেলা কেমনে পড়াইছে না, ওই যে আমার আম্মু যখন আমার পড়াইতো, শিখাইতে এমনি মনে আছে আমার এখনো, যে কি বেশি হইলে গুণ, কম হইলে হয় কি ভাগ। এই যে আমি হাত ধরে ধরে শিখাইতো, ঠিক আছে? সো এই যে এটা, তাহলে কি বাড়বে, যেহেতু 1 কিলো ওয়াটের দাম 3.75 টাকা, তাহলে এত কিলো ওয়াট আওয়ারের দাম কত হবে? বাড়বে। তা বাড়লে কি হবে? গুণ। তাহলে কত? 393.824 ইন্টু কত কিলো ওয়াট আওয়ার, কত টাকা? 3.75 টাকা। টোটাল খরচ কত? এত টাকা, এত টাকা। তাহলে গুণ করে দাও, গুণ করে দাও। তাহলে 393.824 ইন্টু 3.75, 1476 টাকা,
1476.84 ঠিক আছে, এত টাকা। এটাই কি আনসার। তার এক মাসের বিল, জানুয়ারি মাসের বিল কত টাকা? এত টাকা। ঠিক আছে, যদি মোট খরচ চাই বা মোট খরচ এত টাকা, বুঝতে পারছো? হ্যাঁ 1476, ঠিক আছে অরবিন, ঠিক আছে। এই যে বুঝছো, এখন যাই আসুক না কেন, ছাত্রাবাসে যদি আসে, ধরো ছাত্রাবাসে আসা, পরীক্ষায় আসার মধ্যে বেশি, সবচেয়ে বেশি আসতে পারে, বাসায় না দিতে পারে বলে যে একটা ছাত্রাবাসে বা একটা ছাত্রী নিবাসে, ঠিক আছে। সো ছাত্রী নিবাসে, ছাত্রাবাসে ধরো মনে করলো ছাত্রাবাসে বা ছাত্রী নিবাসে প্রশ্ন এরকম আসলো। সাউন্ড নাই, নাই সাউন্ড ঠিকই আছে, আমি কথা না বলে সাউন্ড আসবে কোন জায়গা থেকে? আচ্ছা, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই থাকুক। আচ্ছা, সাউন্ড ঠিকই আছে, সাউন্ড ঠিক আছে, আমি কথা না বললে সাউন্ড আসবে কোন জায়গা থেকে? এটা অফ করা তো ঠিক না, এটা ঠিকই আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে। তোমাদের হচ্ছে তোমাদের সিনিয়রদের বা অন্য ডিপার্টমেন্টের কি ক্লাস আছে, ঠিক আছে, 8:30টায় ক্লাস আছে আমাদের ফেসবুক লাইভে। সো দেখো, এখন তো ঠিক আছে, যেটা বলতেছিলাম, যে কি তোমাদের যে আজকে এই পর্যন্তই, তোমাদের অন্য ডিপার্টমেন্টের ক্লাস আছে, ঠিক আছে, অন্য ডিপার্টমেন্টের ক্লাস আছে, ঠিক আছে।
যেটা বলতেছিলাম তোমাদের, যেটা বলতেছিলাম এই অধ্যায় থেকে, ভালো করে শোনো, আমি আবার বলতেছি, যেহেতু সাউন্ড চলে গেছিল, ভালো করে শোনো, মাইক্রোফোন চার্জ শেষ ওটার, এই জন্য। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার অধ্যায়, যে টোটাল হচ্ছে এই দুটো অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে যদি একটা কোশ্চেন আসে, সেটা এই টাইপের কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না। ক্লিয়ার? আচ্ছা, সো সার্কিট যেহেতু পড়াইছি, সার্কিট খুব ভালো করে বেসিক সহ করে করাইছি। সো এটা যদি তোমরা না পারো, এটা আমার ব্যর্থতা হবে না, এটা ব্যর্থতা হবে তোমাদের নিজের। কারণ আমি আমার বেস্ট দিয়ে ভালো করে বুঝাইছি, সহজ ভাষায় বোঝানোর ট্রাই করছি। সো যারা একটু এখনো বুঝো নাই, ক্লিয়ার হও নাই, তাদের উচিত আবার ক্লাসটা রিপিট দেখা। এটা গেল। আচ্ছা, সো এটা গেল তোমাদের আজকে বলবো, কালকে আমরা আবার অন্য কোন টপিক নিয়ে, আমি তোমাদের মূলত সার্কিট সলভ, ম্যাথমেটিক্যাল টার্মগুলো যেগুলো, এগুলো তোমাদের আমি করাবো। থিওরিটিক্যাল যেগুলো, এগুলো হয় তোমাদের রনি স্যার, না হয় কি তোমাদের মেহেদী স্যার করাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, সো ইনশাল্লাহ সবই করা হবে, 1 থেকে 14 পর্যন্ত সবই করানো হবে তোমাদের। ঠিক আছে? এটা তো বুঝতে পারছো? আচ্ছা, সো এই যে ম্যাথ গুলা করলাম, এই ম্যাথ গুলা এখন কি তোমার কি করা উচিত, এই টাইপের। সো এই টাইপ, এটা না আসলে কোন টাইপের আসবে, কোন টাইপ বলতে কি, টাইপ এটি থাকবে, জাস্ট কি মান থাকবে আলাদা, বা দাগটা অন্যটা থাকবে। সো এই টাইপের ম্যাথ গুলো কি তোমার, এটা যদি বুঝে থাকো, অন্যগুলো তুমি কি করবা, এখন কি করবা, প্র্যাকটিস করবা। তাই তো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান কি পারফেক্ট, এটা তো জানো। আচ্ছা, সো 30 তারিখে পরীক্ষা, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে, এই আশায় কি আমরা তোমাদের কিন্তু এগুলা পড়াইতেছি। তো আমরা যে পরিশ্রমটা তোমাদের দিতেছি, সো তোমরা আশা করি এই জিনিসটা বুঝবা। আর যারা যারা এখন কি সুপার সাজেশন পাও নাই, বা সাজেশন কোর্সে ভর্তি হতে চাও, বা তোমাদের যে পরবর্তী যে সেমিস্টার এবং কি কেয়ার প্রোগ্রামে যারা ভর্তি হতে চাও, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কারণ কি, এখানে এখন তুমি ভর্তি হলে একটা বই পাচ্ছ, ডাইজেস্ট যে বইটা, সেটা পাচ্ছ। আবার কি তুমি গিফট, যে আগে যে গিফট গুলা, সেটার সাথে সাথে তো আরো যে নতুন গুলা তোমরা অবশ্যই কি দেখতে পাচ্ছ, তাই না, যে আমরা আরো কিছু গিফট আনতেছি। সেইগুলো কি তোমরা কেয়ার প্রোগ্রামে যারা, তারা তো অটোমেটিকলি পাইতাছই, ডে বাই ডে তো গিফট পাইতাছো। সো অন্যরা যারা আছো, সেগুলো কি বইগুলা পাবা, প্লাস তোমার কি গিফট গুলা পাবা, এবং কি থাকবে সেই সাথে, কি থাকবে, টাকার মূল্যটা কি থাকবে, কম থাকবে। একদম তোমাকে সহজ ভাষায় বললাম, টাকার পরিমাণটা কি থাকবে, কম থাকবে, যেটা কয়েক কিছুদিন পরে আর পাবা না। এই জিনিসটা একটু খেয়াল রাখিও। ঠিক আছে? কিছুদিন পরে আর পাবা না। সো এখন কি তোমার উচিত না, যে যাদের সামর্থ্য আছে, আমি বলতেছি না যাদের সামর্থ্য নাই বাট ইচ্ছা আছে, তারা পরে করে, সমস্যা নেই। যাদের সামর্থ্য আছে বাট সুযোগটা সদ্ব্যবহার করতে চাও, অনেকে বলে না সুযোগের সদ্ব্যবহার। সো এখন তো তোমার কি করা উচিত, সুযোগের সদ্ব্যবহার করা উচিত না? সো সুযোগে যদি সদ্ব্যবহার করতে চাও, তাহলে কি করবা, কোর্সটা এনরোল করে নাও। সেকেন্ড সেমিস্টার বা কেয়ার প্রোগ্রামে ভর্তি হইলে এখন তোমার যে আকর্ষণীয় গিফট এবং কি একটা অফার আছে, যেটা কি টাকা আমরা ছাড় দিতেছি। এটা কেন দিতেছি, এটা তো আমরা বলছি স্যার, এটা আপনারা বলবেন, তোমরা বলবা যে কি স্যার আপনারা 2 দিন পর পর এটা সার্ভিস কেন দিতেছেন, এটা আমি ক্লিয়ার করছি। কারণ যারা এখন পরীক্ষা চলাকালীন অবস্থায় যদি আমাদের সাথে ভর্তি হয়, এই আস্থাটা আমাদের উপরে আছে দেখে আমাদের সাথে ভর্তি হতে চাচ্ছে। সো এই ভর্তি হতে যেহেতু চাচ্ছে, তাহলে কি আমাদেরও তো একটা উচিত তাদের প্রতি একটা ভালোবাসা প্রকাশ করা। এই ভালোবাসা প্রকাশ করে একটা ছোট্ট একটা নমুনা, বুঝতে পারছি? আচ্ছা, কারণ তারা যে আস্থা আমাদের এখন দেখাইতেছে, সো যে পরে ভর্তি হবে, তার থেকে তো তার প্রাপ্যটা একটু বেশি, সেই সম্মানটুকু আমরা দিতেছি। ওই যে কথায় বলে না, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এটা কথা আছে তো। সো ওই সম্মানটা কি তোমাদের আমরা দিতেছি। ক্লিয়ার? আচ্ছা, সো যারা যারা এখন ভর্তি হও নাই, ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ আছে, ভর্তি হয়ে নাও, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আপাতত এইটুক বুঝছো তোমরা। আর যারা বুঝার এখনো বাকি আছে, তোমরা তোমাদের যে আহ যারা কোর্সে ভর্তি আছে, তাদের সাথে একটু কথা বলে দেখো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকে ইনশাল্লাহ আবার টাইম তোমার জানিয়ে দেওয়া হবে, ওই টাইমে কি তোমরা চলে আসিও। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।